আমরা তাহলে আজ থেকে হচ্ছে নতুন একটা জিনিস দেখবো সেটা হচ্ছে দেখেন আগের ক্লাস হচ্ছে recorded.net এ হচ্ছে আমরা এক্সরে গুগল এক্সরে সার্চ এর যে বিষয়গুলো দেখছিলাম যেটা ঠিক আছে এই যে কোয়েরিটা তৈরি করছি কোয়েরি তৈরি করার সময় আমাদের বেশ কিছু জিনিস ফলো করতে হয়েছে যে একটা অনেক বড় একটা কোয়েরি আসছে সেই কোয়েরিটার ডিটেলস আমরা আলোচনা করছি না এখন এই কোয়েরির মাঝে যে বিষয়গুলো যেটা থাকে আমরা যদি আবার একটু দেখি ইউনাইটেড স্টেট এবং জব টাইটেল হচ্ছে আমরা জাস্ট একটা দেই ডক্টর এবং মেডিসিনের হচ্ছে ডক্টর অথবা মেডিসিনে যারা আছে তাদের এবং আমাদের লোকেশন আমরা কিভাবে দেবো বলেন তো এনি আইডিয়া মেইল করব কিভাবে আপনাদেরকে যে একটা টেকনিক শিখেছিলাম ভুল বলেননি তো গুগলের কাছে যাই ইউনাইটেড ঠিক আছে এখান থেকে আমরা কেন নিচ্ছি উদ্দেশ্যটা কি আমি তো লিখেও তো দিতে পারতাম আমাদের যেটা সেটাই আমার অ্যাকুরেট কোশ্চেনের অ্যান্সারের সাথে মানে কোশ্চেনটার সাথে অ্যান্সারটা মিলেনি আমি বলে দিই প্রথমত হচ্ছে আমরা যেটা যতই জানি না কেন আমাকে এটা মাথায় রাখতে হবে লস এঞ্জেল এটা কিন্তু আমরা টাইপ করেও দিতে পারি বাট আমরা যখন কাজের একটা প্রেশারে থাকবো তখন কিন্তু এইটা মাথা থাকবে না নিজের ভুলটা কোনো সময় চোখে পড়ে না আমার ভুলটা আমার পাশের জন বা আশেপাশে যারা আছে বা ভিডিওটা যারা দেখবে তারাই শুধু ভুলটা ধরতে পারবে যে এখানে এই প্রবলেমটা আছে ঠিক আছে তাহলে এটার সমাধানটা কি আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যে জায়গাটা নিয়ে কাজ করব যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি সেইটাকে আমাকে দেখতে হবে গুগলে কি আদৌ এটা আছে কিনা বা বানান ঠিক আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি সেইটাকে নিয়ে আমি কাজ করব এটা তাহলে আমার জন্য একটা বেস্ট সলিউশন হবে আর এইটা নিয়ে যদি আমি কাজ না করি তাহলে আমার এটা রং ডিসিশন হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে লোকেশনটা দিলাম জাস্ট এতটুকুই থাকলো আপাতত এখানে আসি এই যে কোয়েরিটার যে খেলাটা আছে আমরা তো এই কোয়েরিটাতে আগে কপি করি করে একটা নোটপ্যাডে যাই নোটপ্যাডে যাওয়ার পর আমরা এটাকে নেই যে আগের ক্লাসে আমরা এটা কিন্তু ডিটেলস আলোচনা করছি মনে আছে আচ্ছা এই যে ডিটেলসটা আলোচনা করছি ঠিক আছে এটা অ্যাডভান্স লেভেলে একটা কোয়েরি এই কোয়েরি তৈরি করার মাঝে অনেক কিছু বিষয় এখন যদি আমি এটাকে ভেবে আপনাদেরকে তৈরি করতে বলি আপনারা সহজে কিন্তু বুঝে উঠতে পারবেন না আমি বুঝলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক এটা আপনারা বুঝবেন কখন কারণ এটার পিছনে একটা হিউজ পরিমাণ একটা সময় ব্যয় করবেন রিসার্চ করবেন তখন কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন যে আসলে মূল ঘটনাটা কোন জায়গায় লুকিয়ে আছে তখন ডিটেলস আপনারা তখন এটা বুঝতে পারবেন আমরা আজকে নতুন জিনিস একটা শিখবো সেটা হচ্ছে এই কোয়েরিতে তো আমরা তো কাজ করব সাথে হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যেমন ফেসবুকে আমরা একটা মেসেজ পাই ইন্টারেস্ট নট ইন্টারেস্ট এবং গুগলে ইন্টারেস্ট নট ইন্টারেস্ট আসে না গুগলে অন্যভাবে ফিডব্যাক আসে যেটা আপনারা বুঝতে পারেন না বাট কিছু কিছু ভিডিও সাজেস্ট বা কিছু কন্টেন্ট সাজেস্টে আসে তখন অটোমেটিক্যালি এটা চলে যায় এটাকে কিভাবে যখন কাজ করবো তখন আমাদের বিষয়গুলো একটু আলাদা হবে আর এই ফোনগুলো সবগুলো বেঁচে নেয়। ওকে তাহলে আমরা এইখানে কোয়েরি তৈরি করব তৈরি করা আলাদাভাবে একটু শিখব এখন রিসার্চ কিভাবে করবেন সেই বিষয়টার দিকে একটু ফোকাস করুন হতে পারে ডিপসিক হতে পারে আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে অত বলতে হবে সুতরাং আমি এআইটাকে কি চালানোর জন্য কিন্তু আমি ফ্রেন্ডলি মতন ওদের সাথে কথা বলে ওইভাবে করি কিন্তু ওইটা কিন্তু দেখাবো না এটা ক্লু থাকলে ওইটা আপনারা নিজেরাই করবেন কেননা যে জিনিসগুলো দিচ্ছি ইউটিউবে এই ইনফরমেশন গুলো কোথাও নাই কেউ দেয়নি আজ পর্যন্ত আর এত ডিপ লেভেলে আলোচনাও কেউ করবে না এই বিশেষ কিছু কারণে আমি কিন্তু ওই এটা দিলাম না তাহলে আমার এই কোয়েরিটা আমার তো কপি করা থাকলো এই কোয়েরিটা নিয়ে আমি এখন কিছু কাজ করব কি আমার ডিস্ট্রিক্টটা আমি ওপেন করে নিলাম আচ্ছা এখান থেকে হচ্ছে উপরে আমি আর না যাই ওদের সাথে কমিউনিকেশন করে যতটুকু রাখছি এখন এখান থেকে আমি জাস্ট এইটা কোয়েরিটাকে পেস্ট করলাম ওকে ডিপসিক বা চ্যাট জিপিটির কাছে আপনারা এটা দিবেন দেওয়ার পরে আমি এখন নিচের লাইনে আসতে গেলে যদি শুধু ইন্টার প্রেস করি তাহলে আমার কিন্তু স্টার্ট হয়ে যাবে এটা কিন্তু প্রয়োজন না শিপ ধরে ইন্টার দিব এখন এইটার সম্পর্কে আমাকে ভালো মতন জানতে হবে বিষয়গুলো আমি এখন কি ধরনের কোয়েরি চাচ্ছি কোন কোন প্ল্যাটফর্মের জন্য চাচ্ছি আমি কিন্তু একটা ক্লু দিচ্ছি আমি কিন্তু জাস্ট এতটুকু বলি যে আমি দীপশিখকে বলছি যে কি অবস্থা কি ভালো কি মন্দ আমি একটা হচ্ছে গুগলে সার্চ করে বিষয় নিয়ে জানতে চাচ্ছি বা আমি শিখবো এটা এভাবে কথাগুলো কিন্তু বলছি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে সাজাতে হবে ওই লাইনগুলো আমি রেকর্ডিং এ দেখাবো না রেকর্ডিং অফ করে পরে দেখাই দিব
আচ্ছা, এই কোয়েরিটা দিয়ে এখন আমি চাচ্ছি যে এটা আসলে কাজটা করে কিভাবে, এটা ডিপ লেভেলে আলোচনা কিভাবে করব। আমরা তো হচ্ছে LinkedIn নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছি। Facebook এর জন্য কিভাবে, Instagram, Twitter, LinkedIn এর জন্য কিভাবে। তারপরে হচ্ছে এই যে B2B তেও আমরা নিয়ে আলোচনা করতে B2C নিয়ে কিভাবে করব। তারপরে P2P, তারপরে D2C এই বিষয়গুলো নিয়ে আরো ডিপ লেভেলে কি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। বা এর কাছ থেকে আমরা কোয়েরি তৈরি করা শিখব। বা একটা ভুল দিলে ওটার সমাধান কিভাবে করতে হয় বা এর রিসোর্স গুলো কিভাবে হচ্ছে বের করে নিয়ে আসবো সেই টেকনিক গুলো হচ্ছে আমরা এআই দিয়ে বের করব। এবং এখান থেকে তথ্যগুলো নিয়ে আমরা ভিন্ন ভাবে সার্চ করবো এবং জিনিসগুলো দেখব। ওকে? চলেন এখন আমরা হচ্ছে এটাকে দেখি। এই জিনিসটা সবসময় কপি করে হাতের কাছে রাখে দিন। এটা অল টাইম লাগবে। কেন লাগবে? এখন হচ্ছে দেখেন। গাইডলাইন দেও বা যেটা দেয়। এই যে এখন এইটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান করবেন কিভাবে? ডিপসিকে গেলে কিন্তু এইটা আপনাকে নির্ঘাত প্যারাদাক একটা দিবে। বলতে হবে যে বাঙালি। ঠিক আছে? আচ্ছা এই শেষ হোক। শেষ হোক। শেষ হয়ে যাওয়ার পরে এর ব্যবস্থা মানে এটা চাপ দিয়ে তারপরে নাকি এটা দিলেন স্যার তারপরে লিখতে জি। মানে উপরে লিংকটা দিলাম নিচে আসার জন্য। নিচে আসার জন্য শিফট ধরে ইন্টারফেস করব। ঠিক আছে চলেন আমরা হচ্ছে এখান থেকে বেশ কিছু জিনিস দেখবো। আচ্ছা যদি কারো ইংলিশের সমস্যা হয় ভাই সরাসরি বলতে পারেন যে ভাই তুমি একটু বাংলায় লিখে দাও। আমি কেন বাংলায় লিখতে বলতেছি কয়েকটা মানুষের জন্য। আচ্ছা এখন এখান থেকে যে তথ্যগুলো পাবো সেই তথ্যগুলো আগে দেখবো আমরা। দেখার পর এটাকে আমরা আসলে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আমরা কিভাবে বের করতে পারি এবং যে তথ্যগুলো পাচ্ছি সেটাতে আসলে কাজটা করে কিভাবে সেটা আমরা দেখব। চলেন আমরা প্রথমে দেখি সে আমাকে কি বলছে। ব্যাপারটা বাংলায় আবার বিস্তারিত বলছি। তুমি যে কোয়েরিটা দিছো সে ধাপে ধাপে ভাঙা যাক। এই যে আমি যে কোয়েরিটা দিছি না প্রতিটা স্টেপ সে কিন্তু ভেঙে আমাকে কিন্তু তথ্যগুলো শেয়ার করতেছে। তার মানে আপনারা রিসার্চ করবেন কিভাবে? রিসার্চ করার মূল মন্ত্রটা হচ্ছে যে কোথায় কোন জিনিসটা ব্যবহার করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে। প্রথম ধাপে যেটা বেসিক বা মূল অংশ যেটা দেওয়া আছে কি প্লাস কোটেশনের মধ্যে এই যে এখান থেকে ডক্টর অফ ওই যে মেডিসিন দিছি না আর কোয়েরির মাঝে কোনো সময় স্পেস ফাঁকা থাকে না ওই জায়গাটা দখল করে নেওয়ার জন্য কি প্লাস ইউজ হয় যে কোটেশনের মাঝে হচ্ছে স্পেসিফিক ওটাই একটা ওয়ার্ড ওইখানে কোনো ফাঁকা থাকবে না স্পেস কোনো থাকবে না সেখানে প্লাস দিয়ে যুক্ত করা হচ্ছে। আচ্ছা এখানে কি বলা আছে ডক্টর অফ মেডিসিন এখানে ডাবল কোটেশনের মার্ক কিন্তু হচ্ছে এইটা কেউ কথা বলেন না। ব্যবহার করা মানে হলো যে হুবহু মিল বা এক্সিট ম্যাচ গুলো যে এক্সিস্ট ম্যাচ আছে না যে এই কথার সাথে আমার কোনো প্রোফাইল বা কোনো লিংকের সঙ্গে মিল যদি যায় তাহলে সেই জিনিসগুলো আমাকে শো করবে। ডাবল কোটেশনের কাহিনীটা এখন বুঝতে পারছেন? এক্সিস্ট ম্যাচ মানে ওই কথার সাথে যদি কোনো প্রোফাইলে যদি দেওয়া থাকে। যেমন অনেকে আমাকে বলছেন, "স্যার আপনার Facebook হচ্ছে O পজিটিভ ব্লাড গ্রুপটা নিকনেমে দেওয়া আছে।" কেন দেওয়া আছে? যদি O পজিটিভ যদি Google এ কেউ সার্চ করে, তাহলে আমারটা যদি প্রোফাইল যদি র‍্যাংক এ থাকে তাহলে আমার Facebook টা কিন্তু সাজেস্ট এ আসবে। নিকনেম যেহেতু দেওয়া নাই, নিকনেম ওইটাই আমার দেওয়া আছে। মূল কাহিনীটা ধরতে পারছেন এখন? এই জিনিসগুলো হচ্ছে মনে রাখতে হবে। লস এঞ্জেলে এটার নিয়ম কি? রেজাল্ট এর হচ্ছে আমরা কথায় বা অবশ্যই হোক থাকবে প্লাসটা আসলে কেন ইউজ হবে এই জিনিসগুলো ফাঁকা জায়গায় বা স্পেস বা কোড বা মানে যদি শব্দ থাকে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝে নেওয়া লাগবে। দ্বিতীয় ধাপটা এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। আহ বাদ দেওয়া অংশের মধ্যে ইনটাইটেল প্রোফাইল বা ইন ইউআরএল ডাইরেক্ট এটা হচ্ছে কি মাইনাস চিহ্নটা কি বা বাদ দেওয়া বা এক্সক্লুডেড এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে আপনাকে ধরে দেওয়া আছে।
এই জিনিসগুলো আপনাকে মাথায় মনে রাখতে হবে যে এই জিনিসগুলো কি কি বলছে, এটাকে কিভাবে কাজ করব। ইন ইউআরএল ডাইরেক্ট লিঙ্ক মানে শুধু হচ্ছে ওয়েব পেজ বা ইউআরএল এর ঠিকানার ভিতরে খুঁজতে। মানে আমাদের ইউআরএল আছে না, এই যে আমাদের ডিপসিক এ যদি যাই বা যেকোনো একটা প্ল্যাটফর্মে যে একটা কোয়েরি থাকে না, কোয়েরি বলতে হচ্ছে ইউআরএল থাকে না, এই ইউআরএল টা থেকে সে হচ্ছে ইনডাইরেক্টলি সে কিন্তু খুঁজে বের করবে। আমি কিন্তু এই জিনিসগুলো অতটা ডিপ লেভেলের কথা বলিনি, আজকে যেটা বলতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যেসব পেজের ইউআরএল এর ভিতরে ডিআইআর আছে সেগুলোকে বাদ দাও বা ওই জিনিসগুলোকে বাদ দিয়ে প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা করতেছে। আবার তৃতীয় ধাপে কি বলতেছে, কিছু সীমাবদ্ধতার মধ্যে কাজ করতেছে। এই যে সাইট লিঙ্কডইন অথবা হচ্ছে পিওবি মধ্যে পাবলিক প্রোফাইল যেটা আছে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করে নিচ্ছে। তাহলে এখান থেকে যদি এইভাবে জিনিসগুলোকে ঠিক করে নেয় আমরা কিন্তু দেখতেছি সাইটে আসলে কি একটা অপারেটর সাইট বলতে হচ্ছে গুগলকে বা শুধুমাত্র একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে কিন্তু বোঝাচ্ছে কিন্তু। আবার ওয়ার্ডটাকে দিয়ে হচ্ছে আমাদের আলাদা আলাদা করে বোঝাচ্ছে। এটা একটা শীট আছে, শীটটা আমি দেখি আজকে যদি সময় পাই তাহলে দিয়ে দিব। আবার প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে এখন। এটার মাঝে কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অন্যান্য হচ্ছে দরকারি বা হচ্ছে অপারেটরের যে কাজগুলো লাগতে পারে, এই যে ফাইল টাইপ, ফাইল টাইপটা এখন লাগবে না, ফাইল টাইপটা পরে। একটা গুগল থেকে ফাইল টাইপ বা ফাইল কিভাবে সার্চ করে খুঁজে বের করতে হয় সেই জিনিসটা। তারপরে স্টার চিহ্নটা কেন ব্যবহার করা হচ্ছে, ডাবল ডট কেন ইউজ করা হবে, মানে গুগলের সূত্র অনুযায়ী সেই বিষয়টা। এখন এখন হচ্ছে যেটা করব, তুমি আমাকে একটা বিষয় বলো। বি টু বি, বি টু সি, আর কি কি আছে? পি টু পি, ঠিক আছে। বি টু বি, বি টু সি, তারপর ডি টু সি, তারপর পি টু পি, আর কি? পি টু সি, পি টু সি হবে কেন? তো আছে, আমার থেকে দেখছি ভালো করে রিসার্চ করতে হবে এইগুলো কিভাবে কাজ করে। দেখেন, আমি জাস্ট ওর কাছে কোশ্চেন করছি যে এই বি টু বি, বি টু সি, পি টু পি যে জিনিসগুলো আছে এগুলো কিভাবে কাজ করে। তারপরে আমি লিঙ্কডইন এর জন্য যাবো, ফেসবুকের জন্য যাবো, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার এর জন্য প্রতিটা জিনিস যাবো। সে এখন অ্যানালাইসিস করে ধাপে ধাপে এখানে কি বলছে, দারুণ প্রশ্ন। আচ্ছা, এই পাঁচটা বিষয় হচ্ছে আমাকে সালেনা এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার করবে। এখন বি টু বি যেন কি, বিজনেস টু বিজনেস, ব্যবসা থেকে ব্যবসা, যেটা এখানে কিভাবে কাজ করে উদাহরণগুলো দিয়ে দিচ্ছে। বি টু সি এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করতেছে। আচ্ছা, তারপর ডি টু সি হচ্ছে ডাইরেক্ট টু কনজিউমার বা কাস্টমার, এটা কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু দিয়ে দিছে কিন্তু। ওকে। আচ্ছা, পি টু পি যেটা আছে সেটাও কিন্তু দিয়ে দিছে, পি টু সিরও এটা কিন্তু দিয়ে দিচ্ছে। আচ্ছা, মডেল হিসাবে বা লেনদেনের পক্ষ বা উদাহরণ হিসাবে কিন্তু এখানে দিয়ে দিছে যে ডি টু সি কি, পি টু পি কি, সবগুলো কিন্তু ধাপে ধাপে দিচ্ছে। এখন বলেন তো একে কি কোশ্চেন করা যায়, এনি আইডিয়া? এখানে এতগুলো কাজ, আমার কাজ, আমার কাজটা করতে হবে। ঠিক আছে? আমার কিন্তু ডিটেলস গুলো বলতেছে, আমি কিন্তু এখনো কোয়েরির কথা ওকে বলিনি, কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু বিষয়গুলো বলছে।
বুঝতেছেন কিছু বিষয়? এখন দেখেন খেলা জমছে। আমি কিন্তু একবারে চাইলে আমি নিয়ে আসতে পারতাম। কিন্তু না নিয়ে এসে আমি আপনাদেরকে এই জিনিসগুলো এটা করার পিছনে কারণ আছে। চলেন ১ম যেটা আমরা দিছিলাম কি এই যে এখান থেকে কই গেল এটা? একটা কমান্ড দিছিলাম যে তুমি আমাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে বা করব এটা লিড গুলোর বিষয়গুলো দাও। আমাকে ধাপগুলো বলে দিছে এই জিনিসটার জন্য এইটা। যেমন আমাদের হচ্ছে ক্রেতা বা যাদেরকে টার্গেট করব তাদের একটা বয়স সীমা লিমিট বা আছে না যেটা আমাদের প্রোডাক্ট। এখন ধরেন আমার একটা টি-শার্ট সেল করব। সেই টি-শার্ট আমার লাগবে ১৮ থেকে ২৬ বছর মধ্যে সেল করতে হবে। আমি যদি ৫০ বছরের মানুষের কাছে যদি সেল করতে যাই তাহলে কি চলবে? চলবে না। তার মানে আমার একটা প্রোডাক্ট সেল করার জন্য বা এই প্রোডাক্টটা কার জন্য প্রয়োজন এইটা আমাকে এনালাইসিস করতে হবে। এইটা যদি প্রপার যদি আমরা এনালাইসিস না করতে পারি তাহলে দিন শেষে আমাদের কিন্তু রেজাল্ট 0। আর B2B লিড জেনারেশন এর কাজ জানা থাকলে আপনার কিন্তু সব জায়গায় আপনার সম্মান। কেন? এইটা নিয়ে প্রচন্ড কাজ আছে অফলাইন, অনলাইন সব জায়গায়। আমরা একটু নিচের দিকে আসি। এই জিনিসগুলা এভাবে দেখে পড়ে নিবেন আপনারা। আচ্ছা, পরে আমি বললাম যে তুমি এখন আমাকে একটা সার্চ স্টোরি মেক করে দাও। ওই যে বলছি না এই কথাটা মনে রাখবেন বা কপি করে রাখে দিবেন সার্চ কোয়েরি। কোয়েরি ভাষাটা চলে গেছে এখন সে কোয়েরি হিসাবে কিন্তু আমার কল করা শুরু করবে, কোয়েরি তৈরি করবে। সে কোয়েরি গুলা আমাকে বের করে দিবে আমি এখন দেখবো। এখন বলছে কি একদম ঠিক আছে যে এখন হচ্ছে কাস্টম সার্চ বা কোয়েরি বানিয়ে দিচ্ছি। এখন কিভাবে? আমাকে যেটা দিছে ঠিক আছে। আমি চাইলে আরো অ্যাডভান্স বানায় নিতে পারবো। ভিন্ন ভাবে তৈরি করে ইনস্ট্যান্ট আমি কিন্তু ঠিক করে নিতে পারবো। থাক। এদিকে দেখেন টেমপ্লেট 1 বলছে আচ্ছা কি দিচ্ছে দেখ আমরা লিঙ্কডইন নির্দিষ্ট বা পদবি বা লিড খোঁজার জন্য আমাদের যেটা প্রয়োজন। এখান থেকে দেখেন আমাদের কি বলছে আমরা যদি একটু যদি জুম করি দেখা যায়? আচ্ছা এখানে আমাদেরকে বলছে আমরা তো কোয়েরি একটা তৈরি করছিলাম এটা অনেক বড় না? আচ্ছা এটা তো আমরা জাস্ট একটা কি করছি থার্ড পার্টি একটা নেটওয়ার্কে একটা সাইট গেলাম তারপর কিন্তু কোয়েরি চলে গেছে আজকে হয়তো ভাই ফ্রি আছে কালকে যদি পেইড হয়ে যায় তখন কি করব তখন আবার অপশন খালি না তাহলে আমি এখন কি করছি এইটা পেইড অপশনে যাক বা ফ্রিতে থাক সেটা দেখার বিষয় না আমাকে জানতে হবে কাস্টম নিজেকে কোয়েরি তৈরি করতে হবে কাস্টম নিজস্ব কোয়েরি তৈরি করার জন্য যাবতীয় যা কিছু করতে হয় সেই জিনিসগুলো আমাকে শিখতে হবে আমি যদি ওই ধরাবাঁধা যে সফটওয়্যার টুলস ওই যে দিচ্ছে যতটুকু দিচ্ছে ওটা নিয়েই যদি পড়ে থাকি সারা জীবন তাহলে কিন্তু আমি ওই নিচেই থাকবো। উপরে কোনদিন উঠতে পারবো না। নিজেকে উঠতে গেলে নিজেকে কি করতে হবে? চেষ্টা থাকতে হবে ইচ্ছা শক্তিগুলো। আচ্ছা এখানে কি বলছে? শুরুতে যদি আমরা একটু যদি এনালাইসিস করি যে আসলে এখানে ধাপে যে বিষয়গুলো বলছে আমাদেরকে একটা কোয়েরি দিছে। ১ম বলা আছে কি একটা সাইট LinkedIn ইন প্রোফাইল একটা দিছে। LinkedIn এর প্রোফাইল গুলো। এই আচ্ছা। তারপরে এখান থেকে একটা কোটেশন এর মাঝে দেখেন এখানে একটা ছোট্ট একটা ম্যাজিক খেলা খেলছে। ওয়েট আমি এখন কোশ্চেন নিব না। জিনিসগুলো দেখেন। যখন কোশ্চেন নেওয়া আসে তখন নিব। এখানে একটা মজার খেলাটা কি খেলছে? মাঝখানে কিন্তু কোনো প্লাস নাই, ওয়ান নাই, কোনো কিছুই নাই। এটা কিন্তু এখন কি করছি আমি কাস্টম কোয়েরি কিন্তু বানাচ্ছি। আমার recruited.net X-ray যে সাইটটা থেকে আমি যে কোয়েরি তৈরি করছি ওটার হিসাব আলাদা। একে বলা আছে এ আলাদা করে কাস্টম তৈরি করে দিচ্ছে। এটা যদি না প্রয়োজন হয় আমি আরো অ্যাডভান্স লেভেলে কিন্তু কোয়েরিটা তৈরি করে নিতে পারবো। আমি কিন্তু আপনাদের এখনো কিন্তু B2B লিড জেনারেশন B2C ডাটা বের করা এখনো দেখাইনি। মূল মন্ত্রটা হচ্ছে কি আমি যদি ভাই যেটাতে বের করব ওই জিনিসটা সম্পর্কেই যদি আমার ধারণা না থাকে তাহলে আমি তো হাতে গোনা হচ্ছে তা আমি তো ওই যে ২-৪ টা এক্সেল সফটওয়্যার দিয়ে দেখাই দিলাম এটা এইভাবে বেড়ায় এটা শেষ। তাহলে তো হইল না। শিখলে শিখার মতো শিখবো নাহলে শিখবো না। এই কথাগুলো একটু মাথায় রাইখেন। আচ্ছা ডাবল কোটেশন এর ভিতরে কি বলছে? মার্কেটিং ম্যানেজার। তাহলে আমার যদি স্পেসিফিক ভাবে যদি কোনো কিছু যদি থাকে, কিওয়ার্ড যদি থাকে, মার্কেটিং ম্যানেজারের জায়গায় সিইও থাকতে পারে, এমডি থাকতে পারে বা হচ্ছে আইটি সাপোর্ট থাকতে পারে, এক্স-ওয়াই-জেড যেকোনো কিছু থাকতে পারে। কিওয়ার্ড চেঞ্জ করতে পারবো না আমরা? তাহলে মার্কেটিং এর জায়গাতে আমি ওটা চেঞ্জ করতেছি। আচ্ছা। আপাতত লিঙ্কডইন আছে, লিঙ্কডইন থাক। ফেসবুক নিয়েও আমরা কথা বলবো সেটা পরে। আচ্ছা। তারপর এখানে কি বলা আছে কোটেশনের মাঝে? বাংলাদেশ দেওয়া আছে। আমি বাংলাদেশে থাকি ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া বা সিটির নেম যেকোনো জায়গায় দিতে পারবো। বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশের জায়গায় যদি আমি খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, চট্টগ্রাম
দিতে পারবো না? অবশ্যই পারবো। যদি এখন আমার অনলাইনে প্রোফাইল গুলো থাকে বা আমি যদি দেখি যেমন হচ্ছে যে আমার প্রোফাইল যেভাবে সার্চ দিচ্ছেন পাচ্ছেন, কিছু দেওয়া আছে বা প্রোফাইল গুলো Google এ র‍্যাংক করা আছে দেখেই তো পাওয়া যাচ্ছে। না হলে কি পাইতাম? পাইতাম না। ইন টাইটেল বা প্রোফাইল এটার একটা শিট আমি আপনাদের সাথে প্রোভাইড করব। এটার নিচে গেলে একটু বুঝতে পারবেন। বা যদি আমি স্পেসিফিক ভাবে যদি বলি ইন টাইটেলটা আসলে কি জিনিস আমাকে বলো তো? বা আমাকে একটা গাইডলাইন দিন। আচ্ছা ওইটা গেল। তারপরে ইন ইউআরএল ডাইরেক্ট এর ওই যে যেটা কিছুক্ষণ আমরা আগে দেখলাম। সবথেকে প্রোফাইল তো আমাদের প্রয়োজন। আমাদের হচ্ছে এই যে জবটা আছে না? জব এই যে নিচে এই যে এখানে কোটেশন আছে। জবটা কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে। আমি জব যারা করছে তাদেরকে দরকার। তার মানে জবের জায়গায় জব ছাড়া এখন অন্য ক্যাটেগরি যদি কাউকে খুঁজি তাহলে সেই জিনিসটা আমাকে লিখতে হবে, জানতে হবে। এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে হচ্ছে আমি ইজিলি ভাবে আমি কিন্তু খুঁজে পাচ্ছি। একটা ক্লায়েন্ট যখন একটা রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্ট এ অবশ্যই কিওয়ার্ড থাকবে একটা। কিওয়ার্ড গুলো যদি আমাদের যদি জানা থাকে বা ঠিকঠাক যদি আমরা কভার করতে পারি, আ B2B লিড জেনারেশন এর একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে ক্লায়েন্ট যখন একটা তথ্য চায়, তখন আমাদের একটা রচনা দেয়। রচনা বলতে ১০-১৫ লাইন ২০ লাইন মিলে একটা অনেক বড় রচনা যেটা ইংলিশে পড়তে মেজাজটা গরম হয়ে যায়। আমার কথা হচ্ছে ঐটাকে ওইভাবে না দেখে মেইন যে কিওয়ার্ডটা যেটা চাইছে ওইটা দেখেন, কোন লোকেশন এবং কি জিনিস এই এতটুকু খালি ফাইন্ড আউট করেন। বাকিগুলো ফালায় দেন। মানে ওইটার আর আমার দরকার নাই। এতটুকু যদি ধরতে পারেন তাহলে ইজিলি ভাবে এই কাজটা করার জন্য সাকসেসফুলি আপনারা হয়ে যাবেন। অত ইংলিশ যদি পড়তে যান বা অত মানে যদি খুঁজতে যান তাহলে শেষ। আচ্ছা। এখন এখানে ইভেন্ট কথাটা কেন আসলো বলেন তো? ইন ইউআরএল এ থেকে ইভেন্ট বলতে কি বুঝাচ্ছে? সাধারণতভাবে বলেন দেখি কেউ। ইভেন্টটা কি? কোন একটা অনুষ্ঠান বা কোন একটা বিষয়কে দাঁড় করা হচ্ছে না? তাহলে আমি হচ্ছে প্রোফাইল চাচ্ছি কি LinkedIn এর প্রোফাইল, মার্কেটিং ম্যানেজার যারা আছে তাদেরকে চাচ্ছি। লোকেশন টাইপ বাংলাদেশ দিলাম। আবার ফিরে এখানে ডাইরেক্টলি প্রোফাইল গুলো যারা জব করতেছে এবং হচ্ছে এই প্রোফাইল মার্কেটিং ম্যানেজারদের যে প্রোফাইল গুলো যারা আছে ইভেন্ট এর মধ্যে জয়েন করছে বা প্রোফাইল গুলা ইভেন্ট করে আ প্রতিষ্ঠান গুলো আরকি অর্গানাইজেশন তাদেরকে খুঁজো। এইরকম করে কোয়েরি গুলো কিন্তু কাস্টমলি তৈরি করে দিচ্ছি। যদি আমার এতে না হয় তাহলে সুন্দর করে আরেকটা ট্রিকস আছে সেটা আমরা কি করতে পারি? ধরেন Google এর কাছে যাওয়ার পর আমরা হচ্ছে সার্চ দিয়ে আরেকটা তথ্য বের করে নিতে পারি। আরেকটা তথ্য নিয়ে বের করতে পারি সেটা হচ্ছে ধরেন কোন একটা কিওয়ার্ড বা কোন একটা টপিক আছে। ক্লায়েন্ট আমাদেরকে দিল তখন আমরা সুন্দর করে আমরা হচ্ছে আ যদি কোয়েরি না বুঝতে পারি বা কিভাবে বের করব পাচ্ছি না। তাহলে আমরা হচ্ছে ক্লায়েন্টের জিনিসটাকে নিয়ে আ DeepSeek বা ChatGPT কে দিয়ে যদি বলি, "তুমি এটার উপর আমাকে একটা কোয়েরি তৈরি করে দাও, যাতে করে আমি সুন্দরভাবে Google থেকে বা Bing থেকে আমি তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারি।" তখন কিন্তু আমার কোয়েরি তৈরি করে দিবে। ওই অনুযায়ী খালি আমি কাজগুলো করব। আর টুইস্ট একটা আছে যে আমরা বাংলাদেশের আইটি তে আমরা যখন কাজ করতে যাবো বাইরের দেশের 100 এ 100 রেজাল্ট পাবো না। 50, 60 বা 70% পাবো। বাকি 30 বা 40 বা 20% ডাটা গুলো আমরা পাবো না। এটাকে 100% পাওয়ার জন্য নোট করে রাখেন, আমাকে পরে স্মরণ করে দিয়েন। আরেকটা ২ টা ক্লাসের পর যে আমরা আমাদের হচ্ছে মানে পিসিটাকে কিভাবে সার্ভার করতে পারি বা আইপির মাধ্যমে কানেক্ট করতে পারি। এবং ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া যে দেশে আমরা কাজ করব সেই দেশের তথ্যগুলো প্রপার যাতে এক্সাক্টলি আমরা পাই। শুধু ওই দেশেরই লোকেশন থাকবে আর অন্য কোনো লোকেশন থাকবে না। এবং ডাটা গুলো যাতে ইজিলি ভাবে আমরা দিয়ে প্রপার কাজ করতে পারি। মনে থাকবে কথাটা? তাহলে চলেন মোটামুটি আমাদের হইলো। আমরা একটু এটাকে কপি করি। কপি করলাম। আমরা হচ্ছে গেস্ট প্রোফাইল একটা খুলি। এখানে তো কোনো আমাদের হিস্টোরি নাই। আছে? ঠিক আছে। তো আমরা এখানে আসি। একটু চেহারাটা দেখে আসি। এখানে কিন্তু বাংলা এই যে আরেকটা জিনিস তো আমি এটাকে কেটে দেই। আ এখানে সবচেয়ে বড় একটা মারাত্মক ভুল জিনিস আপনাদের একটা জিনিস আমি ধরায় দেই। যেকোনো জায়গায় আগেও বলছি এখনো বলতেছি। যেকোনো জায়গায় যাওয়ার পর, ঠিক আছে? যেকোনো জায়গা বা পিসিতে বসার পর আগে সর্বপ্রথম google.com দিয়ে আগে একটা নিউ ট্যাবে সার্চ করে দেখবেন। এখানে কিন্তু আমি এখন যা কিছু সার্চ করব সব কিন্তু বাংলা তথ্য আসবে। ওকে? এই বাংলা যদি ইনফরমেশন যদি আমার আসে তাহলে আমার 100 এর মধ্যে যে 50, 60, 70 বললাম না? এটাও পাবো না। সর্বোচ্চ 20 be 30 বা 40% পর্যন্ত ডাটা পাবো। বাকি ডাটা গুলো পাবো না। কেননা বাংলাদেশের আইপি থেকে বা বাংলাদেশের ডাটা গুলোর সঙ্গে বাইরের দেশের এগুলা খুবই কম মিস হয়ে যায়।
তাহলে আমরা সর্বপ্রথম যেটা সতর্ক থাকবো, আমরা যে ব্রাউজারে বসি যেখানে সার্চ করি আমাদের ভুলগুলো আমরা আসলে ধরতে পারি না। আগে google.com এ সরাসরি চলে যাব। যাওয়ার পর এই যে আমাদের কিন্তু ইংলিশে আমরা এটাকে এখান থেকে করব। চাইলে তো আমি এখান থেকে করতে পারি। বাট এখান থেকে করলে আমার ট্রান্সলেট করে দিচ্ছে সাময়িকের জন্য। আমি মার্ক করে দেই যাতে করে আপনাদের ভুলগুলো যাতে না হয়। আমি চাইলে এখান থেকে ক্লিক করে আমি কিন্তু ট্রান্সলেট করে দিচ্ছি। সাময়িকের জন্য আমার কিন্তু ব্রাউজারে হবে। ওটা কিন্তু ওয়ান টাইম। তাহলে ওয়ান টাইম ব্যান্ডেজ ইউজ করলে তো আমার জাস্ট কয়েক সেকেন্ডের মিনিটের জন্য থাকলো। ওইটাতে আমার তো লাভ নাই। পার্মানেন্টলি ভাবে আমাকে এখান থেকে পরিবর্তন করতে হবে। তার মানে google.com তে আমি প্রোফাইলে আসবো। আসার পর সরাসরি আমার এই জায়গা থেকে হচ্ছে ইংলিশে যেটা দিব, তাহলে আমার ব্রাউজারটা সুন্দরভাবে ওই ইংলিশে ওই কাজ করে দেবে। ফুললি ইংলিশ হয়ে যাচ্ছে। মনে থাকবে এটা? চলেন। ইংলিশ করে দিলাম। এখন ইংলিশ করে দেওয়ার পরে এই যে এখান থেকে বাংলা চাচ্ছে তার মানে আমি ফুললি ঠিক আছে। আমি যদি এখানে যদি কোনো কিছু সার্চ করি তাহলে আমার কোনো বাংলা এখানে কোনো কিছু আছে? সব কিন্তু ইংলিশে আসছে। আসছে না? এখান থেকে কোনো এই বক্সের মধ্যে ইউআরএল বা কোনো কিছু ইউজ করবেন না। সবকিছু এখানে ব্যবহার করবেন। এখন আমাদের যে বিষয়টা এই যে এই কোয়েরিটা যেটা আছে না? এখান থেকে কপি করে নিলাম। এটা আমরা একটু সার্চ করে দেখব। এই জায়গায় এসে সার্চ করি। সার্চ করে একটু দেখি যে আসলে কি তথ্য আসে আমরা একটু দেখি। এনালাইসিস করে নেই। যেহেতু LinkedIn এর কথা বলা আছে, LinkedIn দেখলাম মার্কেটিং ম্যানেজার। চলেন মার্কেটিং ম্যানেজারটাকে আমরা সিলেকশন করে নেই। ম্যানেজারটাকে কপি করলাম। করার পর কি করতে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিলাম। কেন কন্ট্রোল এফ কন্ট্রোল ভি? আমি যে ডাটাগুলো বের করলাম ফাইন্ড করে আমি দেখব যে আমার এই লিস্টের ডাটাগুলোর মাঝে আসলে মার্কেটিং ম্যানেজারের তথ্যগুলো আদৌ আছে কিনা সেটাকে ফাইন্ড আমি তো ভাই ২-৪ টা আমি চোখে দেখলাম। বাকিগুলো হুট করে যায় খুঁজে পাবো না। নিজে যখন কাজ করতে যাবো ওই যে বললাম নিজের ভুলটা কোনদিনই ধরতে পারবো না। আর পাশের জন কিন্তু ঠিকই আমার ভুলগুলো করে কিন্তু বুঝতে পারবে। কি এদিকে দেখেন ঘুমাচ্ছেন কেন? আচ্ছা, নিচের দিকে যদি স্ক্রল করে আসি দেখেন প্রতিটা জায়গাতেই মার্কেটিং ম্যানেজার সিলেকশন আছে না? আমরা সাকসেস না? আচ্ছা। আর হচ্ছে এখান থেকে পেজ গুলোকে হচ্ছে আমরা আরো বের করার জন্য কি করছিলাম মনে আছে? হ্যাঁ? যাক, মনে আছে যখন অসংখ্য ধন্যবাদ। চলেন তো আমার এই গেস্ট ব্রাউজারের মধ্যে তো আমার LinkedIn ওপেন করা নাই। আমি এখন যে কাজটা করতে পারি, উম আমি যে বাংলাদেশ দিছি মনে আছে? ভালো কথা এটা তো আমার মনে ছিল। এখন দেখি প্রতিটা প্রোফাইলে বাংলাদেশ আছে কিনা দেখেন। এটা কিভাবে করলাম আবার? ওই যে কন্ট্রোল এফ ফাইন্ড বাটন নিয়ে আসে বাংলাদেশ দিলাম। তাহলে এই যে সবগুলোতেই বাংলাদেশ সিলেকশন হয়েছে না? তারপর বাংলাদেশের প্রোফাইল পাইছি আমি সাকসেসফুলি। এই জিনিসগুলো মনে রাখেন আগে। আচ্ছা, আমরা এই প্রোফাইলটার উপর এই যে মাউস পয়েন্টারটা নিয়ে আসার পর আমরা এই প্রোফাইলের উপর রাইট বাটন ক্লিক করে যে কপি লিংক অ্যাড্রেস আছে না? এটাকে কপি করলাম। করার পর আমার LinkedIn কোথায় ওপেন করা আছে দেখি। এই যে LinkedIn প্রোফাইল আমার এই ব্রাউজারে আছে। ঠিক আছে? এখানে আসার পর যেহেতু আমার LinkedIn ওপেন করা আছে অন্য আরেকটা ব্রাউজারে, ওই ব্রাউজারে আমার যেহেতু নাই। আমি লিংকটা কপি করে নিয়ে আসলাম। আদৌ এটাতে কাজ করে কিনা? মার্কেটিং ম্যানেজার নামে কেউ আছে কিনা? বা প্রোফাইলে আছে কিনা সেটা দেখতে হবে। এই অবস্থা হইলো। দেখি। আচ্ছা, যাই হোক। তাহলে আমাদের ঢাকা বাংলাদেশে এখানে পাইলাম। তারপর কনট্যাক্ট ইনফো তে যদি যাই, এটা লগইন কেন করতে বলতেছে? পিডি। আচ্ছা। ওহহো! দেখেন প্রবলেমটা ধরতে পারছি। এখানে হচ্ছে আমাদের ইউআরএল এ bd.linkedin.com আছে। ঠিক আছে? তার কারণে এই কারণে এই বিষয়গুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে এই যে তাহলে বিডিটা কেটে দেওয়ার পর আমাকে কাজ করে কিনা? ঠিক আছে। আসছে এখন ছবি-টবি চলে আসছে। তারপরে হচ্ছে মার্কেটিং আসছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আরো একটা জিনিস সামনে চলে আসলো। একটা জিনিস ঠিক করতে যায় আরো একটা। আমরা মাঝে মধ্যে প্রোফাইলে দেখি না? নাম আছে সবই আছে ছবি নাই কেন? মেইন তথ্যটা ধরতে পারছেন? তাহলে আমার হয় লিংকের কোনো সমস্যা বা লগইনের সমস্যা না কোথাও না কোথাও একটা ঝামেলা লাগে আছে। শতকরা 100 এর মধ্যে 99% প্রোফাইলে কিন্তু ইমেজ দেওয়া থাকে। আর না আসার পিছনে অনেকগুলো কারণ থাকে। একটা কারণের মধ্যে দেখা যাচ্ছে যে আমার সাইটে হয় এই যে যেমন কিছুক্ষণ আগে একটা প্রবলেম ফেস করলাম না? বিডি তারপরে linkedin.com বিডিটাকে সরাই দিলাম আমি সেফলি থাকলাম। এরকম অনেক কিছু আসবে কিন্তু ওটা নিজেকে সামলে নিতে হবে। তাহলে আমি কিন্তু ব্যক্তিটাকে ক্লিয়ারলি পাচ্ছি সে কিন্তু একজন ভেরিফাইড একজন। ওকে?
ক্লিয়ার হতে পারছেন এটা? চল তাহলে আমরা এখন আমাদের ডিপসিকে চলে আসি। ডিপসিকে আসার পর আমরা এখান থেকে একটু এনালাইসিস করি আরো একটু। তাহলে এটা সম্পর্কে মোটামুটি জানলাম। চাইলে এটা তো লিঙ্কডইন নিয়ে করতেছি, প্যারা নাই। আমরা এগুলা নিয়ে দেখার পর আমরা হচ্ছে রিসার্চ করব কি ফেসবুক বা ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন যেটা আছে সেই জিনিসটা নিয়ে। তাহলে আমরা হচ্ছে এই যে কোয়েরিটা তৈরি করলাম। ঠিক আছে? বাংলাদেশের জন্য করলাম, সবকিছু ঠিকঠাক আছে। দেখলাম না এটা? আমাদের তো এই তথ্যগুলো তো পাইলাম। এটার সাথে কোনো আর মিস আছে কোনো মিলে? এই যে মাস্টার, পিসিতে যাতে কোনো কাজ না হয় বন্ধ করেন। আচ্ছা। এখন এই কোয়েরি হচ্ছে গুগলকে কি বলছে বা বিষয়গুলো কি এখানে দেখেন সুন্দর করে কিন্তু বলা আছে। ভাষাগুলো একটু বোঝার চেষ্টা করেন। দেখেন তো কেউ ধরতে পারেন কিনা? একটা হচ্ছে সাইট লিঙ্কডইন দের বলা আছে কি শুধু লিঙ্কডইন পার্সোনাল প্রোফাইল গুলোকে পেজে খুঁজবে। ভাষাগুলো বুঝতে পারছেন? আমি যে ভাষাগুলো বলছিলাম আগের ক্লাসে ওইরকম ভাষা চলে আসছে? আচ্ছা, সেকেন্ডে কি বলা আছে? মার্কেটিং ম্যানেজার যাদের প্রোফাইলে হুবহু এই কথাটা আছে। তার মানে আমরা যে কিওয়ার্ড দেই না? তার মানে এই কিওয়ার্ডটা আমাদের প্রোফাইলে যদি থাকে তাহলে আমাকে এটা খুঁজে বের করবে। তাছাড়া বের করবে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি একটা লোকেশনের কথা বলা আছে। যারা বাংলাদেশে অবস্থান করতেছে, ইউনাইটেড স্টেট হতে পারে, যেকোনো জায়গায় মানে লোকেশন যেটা দিব সেই জিনিসটা। এই এখন মূল জিনিসে আসি এখন। এই যে এখানে কি বলা আছে? ইন টাইটেল প্রোফাইল যেসব পেজের টাইটেল বা প্রোফাইল আছে বাদ দাও, বাদ দাও। বাদ দেওয়া না নেওয়া বা থাকার পিছনে আরো ভিতরে যখন যাবো ডিপ লেভেলে যাব তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এটা আমি সূত্র দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে বলা আছে ইন ইউআরএল এর ডাইরেক্ট যে পেজ গুলো আছে সেটাকেও তুমি বাদ দিবা। আগের কোয়েরি আর এই কোয়েরির মধ্যে তফাৎ আছে। আগে আমরা হচ্ছে recruited.net এক্সেল এর সাইট থেকে কোয়েরি তৈরি করছি না? ওইটার থেকে এটা কিন্তু কাস্টম কোয়েরি বানাইছি। ওই কোয়েরি আর এই কোয়েরির সাথে কিন্তু আলাদা হিসাব নিকাশ করা আছে কিন্তু। আচ্ছা। তারপরে জবের ক্ষেত্রে কি দেওয়া আছে ইন ইউআরএল এ? জব বিজ্ঞাপনে বা পেজে বাদ দাও। মানে বিজ্ঞাপনে অনেক পেজ থাকে না? অনেক ওয়েবসাইট থাকে না? সেটাতে তুমি ওটা বাদ দিয়ে দাও। আরেকটা আছে কি ইভেন্ট পেজটাও বাদ দাও। তার মানে ইভেন্টে যেটা, তার মানে আমি চাইলে এটাকে বাদ দিতেও পারতেছি এই কয়টাকে, আবার চাইলে আবার এডও করে নিতে পারছি। আমি একে এখন যেভাবে যেহেতু কোয়েরির কথা বলা আছে, আমরা এখান থেকে যে একটু উপরে দেখি যে আমি বলছি যে তুমি এখন আমাকে সার্চ করে একটা মেক করে দাও। তাই না? আমি এখন যদি বলি তুমি ফেসবুকের জন্য দাও, ফেসবুকের জন্য দেবে। ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এটা থাকে যাচ্ছে। সাথে আমি কি করতে পারি? আমার এখান থেকে এই যে এখানে যেটা আছে এটা আমরা হচ্ছে রিনাম করে নেই। ধুর, সার্চ করে হিসাবে এটাকে আমি টুডে এটা থাকলো এটাকে আমি পিন করে রাখে দেব। পিন করলাম কেন? এই যে আমার হিস্টোরি এখানে গল্প লেখা থাকলো না? আমাকে আর সার্চ কোয়েরির বিষয়টা যদি আমি নাও দেই সমস্যা না, খালি কিওয়ার্ডটা দিলে সে বুঝতে পারবে হিস্টোরি গুলো। ডিপসিক বা চ্যাট জিপিটি সব সেমই কিন্তু এভাবে রাখা যায়। আর যেগুলা পিন করা আছে সেগুলো আমার জন্য এটা, আর নিচের গুলো তো এগুলো আলাদা আছে। আচ্ছা, তাহলে আমার কিওয়ার্ড দিলে হয়ে যাচ্ছে। এখন এখানে কি বলছে যে তুমি কিভাবে এটা বদলাবে। আচ্ছা, মার্কেটিং এ ম্যানেজারের জায়গায় তোমার সিইও বা অথবা বিজনেস ওনার অথবা ফাউন্ডার দিবা। তার মানে এখানে আমাদের বলেই দিছে। এটা আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করছি। আমাদেরকে যে কোয়েরিটা তৈরি করে দিছে কাস্টম, সেরকম ধাপে ধাপে কিন্তু আমাদেরকে কিন্তু বলে দিছে কি কি দিব আর কি কি দিব না, কাদেরকে খুঁজতেছি তাদেরকে আমার দিতে হবে। দিলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর লোকেশনের জায়গায় কি বলছে? ঢাকা বা নিউ ইয়র্কের কথা বলছে। তার মানে দেশের বাইরেও আমরা লোকেশনটা দিতে পারতেছি। তাহলে কোয়েরিটাকে সুন্দরভাবে ভেঙে করে দিছে। এখন এতটুকু এটা বুঝতে পারছেন? জি স্যার। টেমপ্লেট 2 এর ক্ষেত্রে আসি। ইমেলের জন্য আমরা যেটা করতেছি, যেটার জন্য এই যে সেম কিন্তু একই জিনিস যে এটি শুধুমাত্র সেই প্রোফাইল গুলো খুঁজবে যাদের প্রোফাইলে অ্যাবাউট বা কন্টাক্ট সেকশন আছে, মানে তারাই ব্যবসার জন্য ওপেন। মানে অনেক প্রোফাইলে দেখবেন ওপেনলি সবকিছু ডাটা দেওয়া থাকে, কারো প্রোফাইলে দেওয়া থাকে, কারো প্রোফাইলে দেওয়া থাকে না। এবং এই যে প্রোফাইলে যে ইনফরমেশনটা এটাকে কপি করলাম, আমাদের এইখানে আসে এই যে এই সার্চে আসে আমরা এটাকে
পেস্ট কোয়েরিটা চলে আসছে না? দেখেন আসছে? হুম? এখান থেকে আমাদের মূল কি অ্যাবাউট সেকশন। আচ্ছা, অ্যাবাউটটাকে কপি করলাম, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। এখন কথা হচ্ছে মাত্র 5টা আসছে, নিচের গুলো ধরছে। আর এই যে প্রতিটা প্রোফাইলে কিন্তু অ্যাবাউট সেকশনে এই যে কথাগুলো থাকে আসতেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি, পার্সোনাল সব ধরা দিচ্ছে। হুম? এটা কেমন? যেমন একটু আগে বললাম যে আমার প্রোফাইলে হচ্ছে নিকনেমের জায়গায় ব্লাড গ্রুপ দেওয়া আছে। এর মানে আমার প্রোফাইলে আমি যা শো করাবো সেটাই কিন্তু আসবে সামনে। যদি শো না করে তাহলে আসবে। প্রাইভেট প্রোফাইল কোন সময় দেখা যায় সহজে? দেখেন। আচ্ছা, নিচের দিকে যদি আসি, ফেসবুককে কিভাবে পাবলিশ বা পেজ থেকে লিড বের করা যায়, যেমন একটা আমরা কি রেস্টুরেন্ট ওনার ওনারদের এই যে এখানে দেখেন। আমি কিন্তু ফেসবুকের কথা চাইনি, সে কিন্তু আলাদাভাবে দিছে কিন্তু। আমরা আরো ডিপ লেভেলে আলোচনা করব। আমরা এটাকে কপি করি। কপি করে আমরা হচ্ছে এখান থেকে যাই, এটাকে একটু সার্চ করি। এখন দেখেন ফেসবুকে সবার আসছে। ফেসবুকে কি বলা আছে? টেকনিকটা কি করা আছে যে এখানে একটু ভালো মতন একটু বুঝার চেষ্টা করেন। আচ্ছা। এখানে লিঙ্কডইন আগে ছিল না? লিঙ্কডইন এর জায়গায় ফেসবুক চলে আসছে। কিওয়ার্ড ছিল না, লোকেশন ছিল না। আর বাকিগুলো সেম একই, খালি এই যে পোস্টের জায়গা। হ্যাঁ। এখন ধরতে পারছেন কাহিনীটা? মানে কোয়েরিটাকে কিভাবে আমরা একটু খালি দেখি, সামান্য একটু কম বেশি, আহামরি কিন্তু তা কিন্তু না। এখান থেকে আমরা হচ্ছে রেস্টুরেন্ট ঢাকা বা এবং হচ্ছে ইউনিয়নের পোস্ট যেগুলা আছে, পোস্টের ভিতরে যে ফটোস আছে, ভিডিওস আছে এবং ইন টাইটেল অ্যাবাউট সেকশন আছে। তাদেরকে প্রয়োজন বা ইন্টারেস্টফুল যারা করে তাদের হচ্ছে এই যে তথ্য আছে, এই তথ্যগুলো তখন কালেক্ট করা হবে। ওকে? আজকে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা শুধু কোয়েরি বা ডিপ লেভেল নিয়ে আলোচনা হচ্ছে। ডাটা বের করা দেখাচ্ছি না। ডাটা বের করব কখন? এটা সম্পর্কে আরো একটু ভালো মতন এনালাইসিস করি, জানি, সম্পর্কে একটা ধারণা আছে। তারপর আমরা ডাটা বের করা শিখবো। তারপর হচ্ছে ম্যানুয়ালি আমরা তো শিখবো, সাথে হচ্ছে সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করা হয় সেই জিনিসটা দেখব। কি বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? আচ্ছা। তাহলে ফেসবুকের সম্পর্কে একটা ধারণা, আইডিয়া মোটামুটি পাইলাম। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আচ্ছা, এটা কি করে বা ফেসবুকের যে পাবলিক পেজ গুলো যেটা খুঁজে বের করা বা সেখানে রেস্টুরেন্ট বা ঢাকা আছে কিনা বা কিন্তু পোস্ট বা ভিডিও দেওয়া আছে কিনা এই জিনিসগুলোকে ফাইন্ড আউট। আমি আলাদাভাবে চাইলেও কিন্তু সেটা দেওয়া সম্ভব। আচ্ছা, তোমার জন্য কি বোনাস বা ডাইরেক্ট গুগল সার্চ লিংক। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আলাদা করে আমাদেরকে একটা তৈরি করে দিচ্ছে গুগলের জন্য সেটা। এখন এখানে একটা জিনিস আছে, চলেন আমরা এটাকে একটু কপি করি। কয়েকটা জিনিস আগে মিল একটু দেখাই আপনাদের। এটা এখন যেটা আমাদেরকে দিছে মনে আছে? এই কোয়েরিটা এতটুকু, এই ২ লাইনে এভাবে থাকে। একটু ইন্টার দিয়ে নিচের দিকে আসি। এটার সাথে স্যার আপনি ওই যে যেই থার্ড পার্টি সাইট থেকে নিয়েছেন ওইটার সাথে মিলিয়ে দিয়েছেন। ওইটার জন্যই তো বলতেছি। এই কারণে আমি হচ্ছে এটাকে এখন দেখেন, আমার হচ্ছে নতুন যেটা বানালাম সেটার হিস্টোরি হিসাবটা আসলে কি, এই যে এখান থেকে এই হিসাবটা আবার এই হিসাবের সাথে এই হিসাবটা মিলছে। তার মানে এই ফরম্যাটের সাথে এই ফরম্যাটটা মিল আছে কিন্তু একটু আলাদাভাবে গুছায় নিছে। তাহলে আমার মেইন যে থার্ড পার্টি সাইট যেটা গুগল এক্সেল এর কোয়েরি যেটা recruited.net সাইট থেকে আমরা যেটা দিলাম, ওই সাইটে হচ্ছে আমার যে কোয়েরি বা হিস্ট্রি বা যেটাকে সূত্র বলে থাকি, ওই সূত্রের সাথে এটা মিল আছে, সামান্য একটু খালি পরিবর্তন করে দিছে। এখানে আমাদের হচ্ছে কি দেওয়া আছে, সাইট লিঙ্কডইন এর এই বিষয়গুলো দেওয়া আছে, প্রোফাইল গুলো দেওয়া আছে, পার্সোনাল পাবলিক প্রোফাইল গুলো। আর এখানে আলাদাভাবে কি দেওয়া আছে, লোকেশন ঢাকা, প্রোফাইল ইন ইউআরএল। এখানে কিন্তু লিঙ্কডইন কোন ভাষাটা খুব কম জায়গায় খালি পার্সোনাল একটা দেওয়া আছে। এখন চলেন স্যার আমরা ওইটা আর কি শর্ট করে আর কি করছেন? হ্যাঁ, আরো শর্ট করা যায়। সামনে আরো আছে দেখবেন। আমি একটা সূত্র তৈরি করে দেখাবো। স্পেসিফিক ভাবে জিমেইল, পার্সোনাল জিমেইল গুলো কিভাবে বের করা যায়, ইয়াহু, আউটলুক, রকেট মেইল গুলো সবগুলো কিভাবে বের করতে হয় ওটা দেখবো আমরা। পরে আমরা যদি সার্চ করি দেখেন লিঙ্কডইন এর সিইও, এখন এই যে সিইও কয়জন আছেন, আমি সিইও টার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড বাটনটাকে নিয়ে এসে কন্ট্রোল ভি দিলাম।
এটা দেওয়ার কারণে আমি দেখতে চাচ্ছি সবগুলো ইওলো যেগুলো হলো তার মানে আমার এই কন্টেন্ট গুলোর মাঝে সিও কথাটা কত জায়গায় আছে আমি কিন্তু দেখতে পারতেছি। তার মানে সব জায়গায় আছে। তার মানে আমি যে কোয়েরিটা তৈরি করছি সাকসেসফুলি আমার আছে। এখন আমি বাংলাদেশের এটা কি চাচ্ছি? লিঙ্কডইন প্রোফাইল গুলো চাচ্ছি। সিও যেগুলো প্রোফাইল। আচ্ছা। তাহলে এবং জব যেগুলা তার মানে দেখেন সবগুলো সিও আছে না এখানে আমাদের? হুম? ধরতে পারছি এখন? এইভাবে প্রোফাইলের তথ্যগুলোকে খুঁজে বের করে কাজে লাগাতে হবে। এখন তুমি কি করবে বা এই বিষয়গুলো আমাকে বলতেছে আসলে কিভাবে বের করতে হয় সেই জিনিস। এখন যদি আমি একে বলি যে আমাদের দরকার হচ্ছে ওটা সূত্র এমনি পাবে, সময় দেন। আপনার ভাষাতে আপনি যেটা পারেন লিখে দেন। আমি কিন্তু লিঙ্কডইন এর জন্য চাইছি। লিঙ্কডইন এর জন্য কিন্তু এখন নতুন করে বানাবে। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এর জন্য যাব। তারপর B2B, B2C, B2C এগুলারও বের করব। এখন দেখেন আগের থেকে কোয়েরি গুলো চেঞ্জ হয়ে গেছে, ফরম্যাট গুলো চেঞ্জ আসছে না? আমি তো এখন ওই যে ভেঙে একটা করে ভেঙে কিন্তু নিচ্ছি। জিনিসগুলো ভালো মতন বুঝেন। আমরা কিন্তু কোনো ডাটা কিন্তু ডাটা হচ্ছে স্ক্রাপ করা কিন্তু এখনো শিখতেছি না বা হাত দিচ্ছি না। ওটা পরে। আমরা পরে শুধু বলছি যে তুমি LinkedIn এর উপর একটা কোয়েরি আমাকে একটা তৈরি করে দাও। সবচেয়ে সহজ বা Google সার্চ এ দিবে মাত্র ৩ টা জিনিস। একটা হচ্ছে LinkedIn বা চাকরির শিরোনাম বা হচ্ছে শহরের নাম। ওকে। মানে ওই যে স্পেসিফিক ভাবে ওই যে আপনার ক্লায়েন্ট যদি এখন বলে আমার এই জিনিস লাগবে কিওয়ার্ড লোকেশনটা নিয়ে আমি যদি কোনো একটা এআই কে যা বলি যে তুমি আমাকে সার্চ কোয়েরি একটা তৈরি করে দাও যে কোয়েরির মাধ্যমে তথ্যগুলো ইজিলি পাবো। আমার কিন্তু দেখেন LinkedIn টা ফ্রি অ্যাকাউন্ট ওই LinkedIn টাতে আমি জাস্ট ডিফল্ট লগইন এ রাখছি ওইটাতে কোনো কাজই করতেছি না ওইটা সার্চ দিচ্ছি না কিন্তু সাপোর্টে গেলে দেখাচ্ছি LinkedIn আছে। আর আমি এই গুগল থেকে আনলিমিটেড ডাটা কিন্তু বের করতেছি আনলিমিটেড প্রোফাইল ইউজ করতেছি আমার প্রোফাইলে কোনো ক্ষতি হচ্ছে না কোনো একটা চাপ পড়তেছে না সাপোর্ট আর কি ওকে। আচ্ছা। তাহলে এক্ষেত্রে আমি পাচ্ছি উদাহরণস্বরূপ তুমি যদি ঢাকা বা মার্কেটিং ম্যানেজার খুঁজতে চাও তাহলে লিখবে হচ্ছে এইটা। তার মানে দেখেন আমরা আসলে স্পেসিফিক ভাবে কাউকে যদি খুঁজতে যাই তাদেরকে কিন্তু খোঁজা কিন্তু মহা বড় একটা দায় হয়ে যায় যে আমরা কাদেরকে খুঁজবো। ঢাকা লোকেশন হোক, খুলনা, বরিশাল হোক বা ইউএসএ হোক, কানাডা, অস্ট্রেলিয়ার হোক না কেন এই তথ্যগুলো আমরা কিন্তু বুঝে উঠতে পারি না বিধায় আমরা আজও কিন্তু পিছনে পড়ে থাকি। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা উদাহরণ সহ আমাদের তো দিয়ে দিছে তথ্য, তাই না? এটা নিয়ে যদি আমরা একটু সার্চ করি, সার্চ করার পর চলেন। কাজ কিন্তু অনেকে করতেছেন, বন্ধ করেন। দেখেন লিঙ্কডইন দিয়ে মার্কেটিং ম্যানেজার বা ঢাকা। টার্গেট অনুযায়ী আমি পাইছি মার্কেটিং ম্যানেজার গুলো। চলেন তো আমি এটাকে আবার চেক করি যে আসলে মার্কেটিং নিয়ে কেউ আছে কিনা। করি, কি করি? একটু কপি করি। দেখেন মার্কেটিং ম্যানেজার আছে। তাহলে আমি সম্পূর্ণ ডাটা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে কোয়েরি গুলো আমরা যে তৈরি করলাম সুন্দরভাবে এখন যেটা বলছে এতটুকু বেশি কিছু লিখতে হবে না যদি গুগল নিজে লিঙ্কডইন এর সব প্রোফাইলের ভিতর খুঁজে তোমাকে রেজাল্ট দেখাবে। এখন হচ্ছে এটা একটা উদাহরণ দিচ্ছি তুমি যে কোনো শিরোনাম বসাতে পারো। সিও ফাউন্ডার বা এসআর যারা আছে না এইভাবে একটা উদাহরণ দিয়ে দিছে বা যে কোনো জায়গার ক্ষেত্রে এইভাবে তুমি দিতে পারবে। বাংলাদেশের বাইরেও দিয়ে দিছে। ঠিক আছে? তা বলে এই যে এটা কইরেন না ঢাকা স্ল্যাশ চিটাগাং স্ল্যাশ নিউইয়র্ক স্ল্যাশ এটা দিয়েন না। ঠিক জাস্ট উদাহরণ দিয়ে দিছে যে বলছে যে তোমার যে এই সার্চ এর জায়গায় ঢাকার জায়গায় তুমি কারে বসাবো তুমি বসাও। ওকে? আচ্ছা। এখন একটু স্মার্ট বা স্বনামধন্য চাকরি এই যে বিজ্ঞাপন বাদ দিয়ে বা শুধুমাত্র মানুষ খুঁজবে যাকে
এখন এখানে ধরতে পারছেন কাহিনীটা কি? হ্যাঁ। এই জিনিসগুলো একটু খুঁজে দেখেন যে যারা কি চাকরির বিজ্ঞাপন বাদ দিয়ে শুধু মানুষ খুঁজবে। তাহলে তোমার যদি মনে হয় যে সার্চে অনেক জব পোস্ট বা চাকরির বিজ্ঞাপন চলে আসছে বা তাহলে সেই কোয়েরি ব্যবহার করো। বুঝতে পারছেন? টার্গেট অডিয়েন্সদেরকে বের করা কি আস্তে, আস্তে কি সূত্রগুলো কি বোঝা যাচ্ছে? যে আমরা আসলে কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে খুঁজবো, কিভাবে বের করব তথ্যগুলো আমাদের এই জিনিসগুলোকে আমরা বের করতেছি। তাহলে আমরা সুন্দরভাবে তাদেরকে ফাইন্ড আউট করে নিতে এর জন্য পারতেছি। হচ্ছে মাইনাস জব দিছে, এর জন্য এটা বুঝাইছে যে যেন চাকরি তারপরে এই প্রোফাইল গুলো বাদ যায়। তাহলে এখন ধরতে পারছেন? ভাষাটার সাথে তাহলে আমাদেরকে যদি যে কেউ হোক, যেকোনো একটা মানুষ যদি বলে যে আমার এই ধরনের তথ্য বা এই ধরনের ব্যক্তিদের লাগবে, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন। জি স্যার। কারো কষ্ট হওয়ার কথা না। আপনারা কিন্তু সহজে যে এখানে আ কিন্তু একটা জিনিস মনে রাখেন, ক্লায়েন্টের হোক, যারই হোক যেকোনো কারো কাজ করতে গেলে, ঠিক আছে? আ ওদের সামনে আপনারা নিজেরা কেউ কোনো সময় কাজ করবেন না। তাহলে কিন্তু আপনাদের নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। আচ্ছা। তারপরে যদি ধরেন এই সূত্রটা কিন্তু সবার সবসময় মনে থাকে না। সবসময় নিজেকে এমনভাবে একটা জায়গায় দাঁড় করাবেন, আ এরকম যেমন আমি কি করলাম যে এখান থেকে কিন্তু আমি সেভ করে রাখছি। কোয়েরি সার্চ। পিন করে রাখছি। খালি আমার মেইলটা লগইন করে বা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে DeepSeek হোক বা ChatGPT হোক আমি হিস্টরি রাখছি। ওখানে যে আমি যদি বলি যে তুমি আমাকে হচ্ছে এই ধরনের তথ্য দিয়ে একটা বের করে দাও। যারা জব সেকশন আছে তাদেরকে বাদ দাও। বাদ দিয়ে এখানে নাও। ওই যে আমি কিন্তু আপনাদেরকে বলছি এই যে ইন ইউআরএল ডাইরেক্ট তারপর মাইনাস আ এই তথ্যগুলো একটা শিট দেবো। ওই শিট গুলো দেওয়ার আগে কিন্তু আস্তে, আস্তে কিন্তু জিনিসগুলো আপনাদের চোখের সামনে আসতেছে। যে মাইনাসটা আসলে কেন ব্যবহার করব, কি কারণে করব সেই জিনিসগুলো। আচ্ছা, তাহলে আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখান থেকে দেখেন যে আমাদের যে আ কি বলছে যে একটা কোয়েরির মধ্যে একটা ছোট্ট একটা জিনিস কিন্তু জানতে পারলাম আজকে। ইউনিক একটা। ইউনিক বলতে কি আমি তো ভাই জানি। কিন্তু বাট আপনাদের ক্ষেত্রে আমি বলতেছি এটা একটা ইউনিক। ইউনিক কিরকম যে একটা ব্যক্তি বলা আছে যে চাকরিজীবী যে বিজ্ঞাপন যেগুলা আছে সেটাকে শুধু বাদ দাও। তাহলে বাদ দিয়ে তাহলে এখানে হিস্ট্রিটা হচ্ছে এখান থেকে মাইনাস জব। তাহলে এইটা বুঝতে পারলাম। আচ্ছা। তাহলে পদ্ধতি এই যে ৩য় নাম্বার পদ্ধতি দেখি যে একই সাথে একাধিক পদে যদি খুঁজতে চাও যেমন সিইও অথবা ফাউন্ডার তাহলে তুমি যদি চাও তাহলে সিইও বা আসুক বা অথবা ফাউন্ডার আসুক তাহলে সেক্ষেত্রে কি করব? ওই যে ব্র্যাকেট আবার হচ্ছে না ওর কথাটা পরে। ব্র্যাকেটের পর আবার কোটেশন ইউস করা হয়েছে। স্পেসিফিক আমি বলে দিচ্ছি। যেমন এখানে কি বলা আছে? সিইও তারপরে একটা স্পেস। তারপরে ওর কথাটা ছোট হাতে না বড় হাতে দিছে। এই জিনিসগুলো মনে রাখবেন। ছোট হাতের বড় হাতের আমরা অনেক সময় ভুল করি। ছোট হাতের দিলেও তো একই আসে, বড় হাতের দিলেও এটা আসে। এটা করা যাবে না। ওর ভাষাটা দিলাম, আবার স্পেস তারপর ফরওয়ার্ড দিলাম। তার মানে যে আরো যদি থাকে স্পেস অর তারপর আবার দিব। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব ১ টা থেকে ২ টার বেশি দিবেন না। যখন ৩ টা বা ৪ টা ৫ টা যখন দিতে যাবেন তখন আমাদের কিন্তু একটা হিস্ট্রি লিমিট ডাটা থাকে। একটা হোম পেজে কতগুলো ডাটা শো করবে, টোটাল কতগুলো করবে। তার মাঝে আমরা যদি সবকিছু মিলে দেখি টোটালে ধরেন আমার ৩০০ টা ডাটা আছে এক্সাম্পল। আর সেখানে আমি খুঁজে পাবো সিওরই পাবো মনে করেন ৩০০ টা। আর যদি আমি ১০ টা যদি দেই বা ৫ জনের যদি সিও, ফাউন্ডার, আইটি বা সাপোর্ট এগুলো যদি দেই, তাহলে আমি ৩০০ র জায়গাতে আমি পাবো সর্বোচ্চ ৫০ টা পাবো। ভাগ, ভাগ করে একটু, একটু করে দিব। তাহলে আমার লস না? তাহলে আমাকে কি করতে হবে স্পেসিফিক ভাবে ১ জন বা ২ জনকে নিয়ে আমার সবগুলো তথ্য বের করব। আবার কষ্ট করে আবার একটু কষ্ট করে খুঁজে বের করব। করে, করে আমার প্রোফাইল গুলো রেডি করতে হবে। না হলে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে ২০০, ৩০০, ৪০০ বা ১০০০ ডাটা বের করা। আর ডাটা গুলো যদি বের না করতে পারি তাহলে আমার কিন্তু লস। মনে থাকবে? কি করে? কাজ থেকে এখন বের করে দিন। মনোযোগ দেন। আচ্ছা। তাহলে এখন বিষয়টা বুঝতে পারছেন? এখন খেলাটা কোন জায়গায় জমছে? আচ্ছা। তাহলে এখন সবচেয়ে সহজ পদ্ধতি LinkedIn অ্যাপ বা ওয়েবসাইটে সার্চ দাও বা এই বিষয়গুলো নিয়ে করো। এটা XYZ শেষ। তোমার জন্য ৫ টা রেডিমেড কোয়েরি কপি করো বা কপি করুন বা যেটা হোক। তুমি যেটা খুঁজতে চাও বা এই কোয়েরি কপি করে দাও। জাস্ট আমাদেরকে একটা এক্সাম্পল একটা ধারণা দিয়ে দিছে। এই যে ঢাকা বিজনেস জন্য তারপর চট্টগ্রাম, নিউইয়র্ক, লন্ডন, ঢাকা ডাক্তার বা হচ্ছে এটা। আহামরি কিছু না সেম যে জিনিসগুলো দেখলাম সেই জিনিস। ওকে? এইভাবে এখন যা আছে এখন বলো তুমি কি খুঁজতে চাও বা কি বিষয় নিয়ে করতে চাও সেটা।
আমি এখন যা যা কোশ্চেন করব সেই জিনিসগুলো এখন আমাকে ওকে বি টু সি কিভাবে কাজ করে নেব, কিভাবে কাজ করে আমাকে বলো। কি করলাম? আহামরি তেমন কিছু না। আমার ভাষাতে বললাম যে B2C কিভাবে কাজ করে আমাকে সেটা দেখাই দাও। কোশ্চেন পরে নিব। মাথায় রাখেন বা নোট করে রাখেন। আচ্ছা। B2B নিয়ে এতক্ষণ মারামারি করলাম, B2C নিয়ে এখন মারামারি করব। চলো। হ্যাঁ? লিখে দিচ্ছি। মানে ভাই বাংলায় আপনার বেশ ভুল থাকবে তাহলে কি আপনার বুঝতে না। তাহেরা আসলে আর ভালো আর হবে না। দুষ্টই থাকে যাবে। ওকে, বিসি কিভাবে কাজ করে ৫টা কৌশল এখানে দেওয়া আছে। এখান থেকে কিন্তু বিভিন্ন ভাবে আমাকে বলছে জিনিসগুলো দিয়ে দিছে। এখন যেটা দেখবো বা অংশগুলো যে জিনিসগুলো দেওয়া আছে ঠিক আছে। ভাই আমার এত কিছু দরকার নাই। ওই আমাদের বাবাজি তুমি এখন যা করতে চাচ্ছ তা করবি। মানেটা বুঝছেন এখন? B2C নিয়ে ওর সাথে একটা কথা বললাম। তারপরে আমি আরো শেষ সময় বললাম সার্চ কোয়েরি। মনে আছে? এই ভাষাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। এখন এরে বলছি এখন সে সুন্দর করে আমাকে এখান থেকে তথ্যগুলো এখন দিবে যে এইভাবে যে কোয়েরি B2C যা কমার্স বিজনেস বা হচ্ছে ওনার যারা খুঁজতে সবচেয়ে কাজের প্রয়োজন। যদি আমি বলি যে একে যদি আমি বলি যে এটা কিন্তু আমি একটা ক্লু দিয়ে রাখতেছি এটা আপনারা বের করবেন। তা হচ্ছে এর কাছে একটা কোয়েরি তৈরি করে নিতে হবে যে B2C বা P2P বা P2C বা D2C এটা হচ্ছে যারা গুগলে যারা ইন্টারেস্ট ফিল করে যে প্রোডাক্ট গুলো ইন্টারেস্ট ফিল করে এক্সাম্পল দিয়ে আমাকে একটা কোয়েরি তৈরি করে দাও যারা শুধু ইন্টারেস্ট ফিল করে তাদেরকে শুধু আমি চাই এটার উপর একটা কোয়েরি তৈরি করো আমি যাতে ওই ব্যক্তিদেরকে যাতে ফাইন্ড আউট করে নিতে পারি এবং তাদেরকে যে খুঁজে আমি যে কাজে লাগাতে পারি এই বিষয়টা নিয়ে বুঝতে পারছেন আমার কথাটা এখন? হ্যাঁ, বুঝিনি। গুগল দিয়ে তো আমরা সবকিছু করতেছি। আবারও বলি, এখন হচ্ছে গুগল বা ফেসবুক বা হচ্ছে লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট যেকোনো একটা প্ল্যাটফর্ম। বলতে হবে যে আমি গুগলে সার্চ দিব। গুগলে যে ব্যক্তিগুলো ইন্টারেস্ট ফিল করে এই ধরনের প্রোডাক্ট গুলো ফর এক্সাম্পল আমার একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট যারা ইন্টারেস্ট ফিল করে তাদেরকে আমার লাগবে। এদের জন্য আমাকে একটা কোয়েরি সার্চ তৈরি করে দাও যাতে করে আমি গুগলে সার্চ করলে ওই তথ্য বা ওই ব্যক্তিদেরকে পাই তাদেরকে নিয়ে যাতে আমি মার্কেটিং এর কাজে লাগাতে বা আমার প্রোডাক্টটা সেল করতে পারি। আমি একটা ক্লু দিয়ে রাখলাম, ভয়েসও রেকর্ড থাকলো। ওই জিনিসটা আপনারা নিজেরা করবেন। সব জিনিস আমি করব না। অলরেডি অনেক কিছু আপনাদেরকে তথ্য শেয়ার করা হয়ে গেছে। এখন কোয়েরি যদি হচ্ছে কমার্স বা ই-কমার্স বিজনেস এ যারা আছে তাদের অন্যদের খোঁজার জন্য এখানে একটা বিষয় বলছে। লিঙ্কডইন নেই কাজ করতেছি। আমরা এখন লিঙ্কডইন এর জায়গায় ফেসবুক দিতে পারি ভাই। যেকোনো কিছু দিতে পারি। আহামরি কোনো কিছু না। তো বলি এখান থেকে আমরা ফেসবুক চেঞ্জ না করে সরাসরি বলে দিতে পারি ফেসবুকের জন্য করে দাও। তাহলে আমার ফেসবুকের জন্য সে করে দিবে কিন্তু। আচ্ছা আমি এটাকে কপি করি। কপি করে আমি একটু বোঝার চেষ্টা করি আগে। সর্বপ্রথম আমাকে কি বলছে সাইটের কথা লিঙ্কডইন এর কথা বলছে একটা স্পেস দেওয়া আছে ফাউন্ডার বা অথবা সিও দেখেন এখানে কি বলছে আমরা সিও সিও ওনারের কথা বলছে তাহলে তিনটা ব্যক্তিকে চাচ্ছে ই-কমার্সে যারা আছে তাদের ক্ষেত্রে তাহলে আবার ফির এখান থেকে আবার একটা দেওয়া আছে কি ই-কমার্স অথবা D2C অথবা ব্র্যান্ড ডাইরেক্ট টু কাস্টমার ওকে চলেন D2C এর একটা জিনিস দেখে আসি D2C হুম, এটা হচ্ছে ডি টু সি নিয়ে পড়তেছিলেন না কিন্তু এই কোয়েরি দিতে ও ডি টু সি কেন দিল? ডাইরেক্ট টু কাস্টমারও চলে আসবে এখন একদম
ট্রেডিশনাল রিটেইলের হচ্ছে ভাই আমরা ডাইরেক্ট টু কাস্টমারের হচ্ছে দ্য কনজিউমার বা কাস্টমারের হচ্ছে এই যে বিষয়টা। এই যে আমরা এখন আ এইখানে যে কাজটা করতেছি দেখেন, এখান থেকে আমরা ফান্ডার সিওর বা ই-কমার্স এর করতেছি না? এটা হচ্ছে D2C কনজিউমার বা কাস্টমার D2C D2C রও এবং ওইটার সাথে সংযুক্ত আছে কি মানে সম্পৃক্ত D2C D2C রও আছে। একটা এখান থেকে আমাদের কয়টা ধাপে এখানে ভাগ হচ্ছে দেখেন ট্র্যাডিশনাল রিটেইলার যারা মানে প্রোডাক্ট যে এখান থেকে ম্যানুফ্যাকচার হয় না একটা জায়গায়, একটা প্রোডাক্ট এক জায়গায় তৈরি হয়। আর পোশাক হোক বা যেকোনো খাবারে হোক যেটা হোক একটা তো তৈরি হয়। তৈরি না হলে কি প্রোডাক্টটা কোথাও থেকে বের হবে? হবে না। তারপরে ওই ম্যানুফ্যাকচার থেকে কি হয় হোলসেল এর কাছে যায়। হোলসেল থেকে পরে কি হয় ডিস্ট্রিবিউটর এর কাছে চলে যায়। মানে একটা সরাসরি কোম্পানি থেকে আরেক জায়গার কাছে হচ্ছে হোলসেলের কাছে আসে। ওই হোলসেলার থেকে ডিস্ট্রিবিউটর পাঠায় দেয়। আর এই ডিস্ট্রিবিউটর কি করে? রিটেইলার যারা আছে তাদের কাছে এই প্রোডাক্টটা নিয়ে যায় সাবমিট করে। আবার এরা কি করে? কাস্টমারদের কাছে সরাসরি কনজিউমার বা অথবা কাস্টমার এটা মনে রাখেন কাস্টমারটা বেশিরভাগ মনে থাকবে সবার। কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা তখন সেল হয়। এটা হচ্ছে ট্র্যাডিশনাল রিটেইলার যারা তাদের। এখন D2C যেটা কাস্টমার রিটেইলার যেটা কি বলা আছে ডাইরেক্ট টু কাস্টমার বা কনজিউমার এর যে বিষয়টা এখন বলা আছে ম্যানুফ্যাকচার থেকে শুরু করে এই যে অনলাইনে যেটা অ্যাডভার্টাইজমেন্ট বা ওয়েবসাইট মনে আছে? এটার সাথে এটাকে কল করা হচ্ছে। D2C আর D2C দুটা সম্পর্ক একই সঙ্গে কিন্তু আছে। একই জিনিসটা কিন্তু। আচ্ছা। একটু শর্ট হুম। কিন্তু এখান থেকে আবার ফির এই আমাদের অনলাইন থেকে আবার ফির কাস্টমারকে ফাইন্ড আউট করার জন্য আমরা এইদিকে তখন ফোকাস করতেছি। তাহলে জিনিসগুলো দেখেন যে কোয়েরিটা কি জিনিস, কই থেকে কার সাথে সম্পর্ক আছে, জড়িত আছে এবং কাজগুলো কিভাবে হচ্ছে। আর এই ডাটা গুলোকে খুঁজে বের করা হচ্ছে কিভাবে। সম্পূর্ণ কিছু তথ্য কিন্তু হচ্ছে আমাদেরকে এইভাবে ফাইন্ড আউট করতে হচ্ছে। আরো অনেকেই অনেকভাবে হচ্ছে এখান থেকে প্রকাশ করছে। যদি আমরা এখান থেকে যদি যাই, এই ব্যক্তি যদি দেখি যে D2C হচ্ছে ভার্সাস B2C আচ্ছা B2C হচ্ছে অনলাইন শপ মার্কেটিং বা কনজিউমার আর B2C হচ্ছে রিটেলার তারপর সাপ্লায়ার আর হচ্ছে মার্কেট প্লেস আরই তো কথা না ওইটা এটা তো একই এটা থেকে আমার আগেটা ভালো লাগে কার কাছে কি ভালো লাগে আমি আগেরটাতে জানি একটু বোঝা আগেটা যাচ্ছে সুন্দর ভালো করে বিষয়গুলো তুলে ধরছে আরো দুই চারজনেরটা যদি দেখি এখানকার যে ব্যক্তিটার যে কথাটা বলা আছে এটা যদি আমরা একটু দেখি হ্যাঁ একই খালি জিনিসগুলোকে প্রেজেন্টটা কি আলাদা। ডাইরেক্ট টু কাস্টমার বা সাপ্লাই চায়না থেকে এই যে ম্যানুফ্যাকচার ওয়েবসাইট কাস্টমার শেষ। আবার হচ্ছে বিজনেস টু বিজনেস এপ্লায়ার হচ্ছে ম্যানুফ্যাকচার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, কাস্টমার। তাহলে আমার সবথেকে আমি দিন শেষে আমার কাছে এটা বেস্ট আমার। একটা উদাহরণ যেটা নেওয়ার দরকার যেটা বুঝার বা আমি যেটা বুঝি বা বুঝি না বা আপনি জানেন বা জানেন না বা সেটা আমরা জানলাম বা বুঝলাম দেখে নিলাম। ওকে? আর D2C সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন। আহামরি কিছু না। যেমন হচ্ছে এইটাকে বের করছি না? আচ্ছা এটার ইমেজটাতে দেখে আমরা তো একটু দেখলাম এক্সাম্পল হিসাবে। এই যে নিচে একটা ভিজিট নামে একটা বাটন আছে না? এই ভিজিট নামে একটা বাটন আছে এই যে। এই ভিজিটে ক্লিক করলে আমার যে ইমেজটা যেখান থেকে দিছিলাম অর্থাৎ একটা থার্ড পার্টি একটা নেটওয়ার্ক থেকে দেখেন 7 D2C ই-কমার্স রিটেইলার মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড মানে এখানকার তথ্যটা দেওয়া আছে আমি একটু নিচের দিকে যদি আসি, তাহলে ডিটিসি সম্পর্কে মোটামুটি আমরা যদি আরো যদি এনালাইসিস করি, আরো ভালো সম্পর্কে যদি জানতে চাই ই-কমার্স বিজনেস সম্পর্কে, আমরা তো লিড কালেক্ট করা শিখতেছি। ঠিক আছে? বাট এই বিজনেস সম্পর্কে যে আরো ভালো যদি জানতে চাই, এনালাইসিস করার জন্য, তাহলে আমরা কিন্তু হচ্ছে একটা থার্ড পার্টি একটা সাইটে যাই, ইজিলি ভাবে এই যে এটা তো দেখতে পারলাম। তারপরে হচ্ছে হোয়াই ইস D2C ইস নিউ রিটেইলার স্টাডি কিভাবে করতে হয়। সবকিছু কিন্তু জিনিস কিন্তু ধাপে, ধাপে দেওয়া আছে। আমরা কিন্তু এখান থেকে বোনাস কনটেন্ট বা ই-বুকও দিয়ে দিচ্ছে যে তুমি ডাউনলোড করে পড়ো, দেখো বা এটা সম্পর্কে আরো জানো। আসলে আমরা বিজনেস শুরু করতে খুব ভালোবাসি। বাট বিজনেস যদি শুরু করলাম বা বিজনেস শুরু করার আগে যে এনালাইসিস করব, মার্কেটে আমি টিকতে পারবো কিনা, নিজে ঠিকঠাক ধরে রাখতে পারবো কিনা, এইগুলো আমরা হিসাব করি না। খালি লাভের ধান্দা দেখি ভাই অমুকজন বিক্রি করছে, কতই না লাভ হচ্ছে, আমিও তাহলে লাভ করব। তো এটার যে লসটা আছে বা এটার পজিটিভ নেগেটিভ দিকগুলো কি এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করি না। দিন শেষে আমাদের রেজাল্ট কি আসে? 0 তাহলে এই 0 টা যাতে না আসে সেই জিনিসগুলো। তার মানে আমি দেখেন আ B2C র কথা বলতে এসে D2C চলে আসলো। D2C সম্পর্কে ধারণা দিতে যেয়ে আমি কিন্তু আরেকটা টপিকের ভিতর
ওটা রিলেটেড দিয়ে ঢুকলাম যে আসলে D2C যে কাজটা করে কিভাবে, শিখতে যদি চায় বা নিজেকে আরো যদি ইমপ্রুভ করতে চায়, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমি এখান থেকে ক্লিয়ারলি আমি দিয়ে দিচ্ছি। বা ইনফরমেশন গুলো এখান থেকে বের করে নিচ্ছি। ওকে? আচ্ছা। বেনিফিট আ আমাদের হচ্ছে দেখেন ডাইরেক্ট টু কাস্টমার এর হচ্ছে ক্যাম্পেইন এর যে বিষয়গুলো বা আদার্স মানে এই আর্টিকেল গুলো যদি কেউ একটু ঠান্ডা মাথায় পড়ে বা বুঝে, তাহলে আমি বলব ডিটেইলস সে আরো অ্যাডভান্স লেভেলে সে ক্লিয়ার হতে পারবে। এবং ই-কমার্স নিয়ে যদি কেউ কোন একটা লিঙ্ক দিতে চায়, সেকেন্ডের মধ্যে খালি একটা কথা বলতে না বলতে আপনি তা ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। এই লিঙ্কটাকে আমি এই ধরনের ডাটাটাকে সঙ্গে, সঙ্গে বের করে দিতে বাংলাদেশের বর্তমান হচ্ছে নামটা মনে নাই। আ হয়তোবা বুঝতে পারবেন যে Facebook এ একটা এড চলতেছে খুব ভালো। Facebook এবং YouTube এ চলতেছে। আমি উম তো আর নাই। না, ওই না। আরেকটা ছেলে আছে। আচ্ছা, ই-কমার্স এর একটা ক্যাম্পেইন করতেছে হিউজ পরিমাণ। আর বয়স কম। বয়স নামটা আমি মনে হচ্ছে না। ওর ২ ১ টা ভিডিও দেখছি। ওর ভিডিও গুলো একটু দেখেন বা সোর্স গুলো দেখেন। মানে দেখেন প্রতিটা মানুষ আমি একাই নিজের মাথায় আমার কিছু নাই। অন্য ওই জায়গায় বলতেছে ওর নিজের ভাষা এনালাইসিস করতেছে কিন্তু বিভিন্ন জন যে বিভিন্ন জায়গার তথ্যগুলো কালেক্ট করে নিজের মতন করে সাজে গুজে মানুষকে বোঝানোর জন্য যা কিছু করতে হচ্ছে সেভাবে প্রেজেন্ট করতেছে। আসলে আমরা এইটার পিছনে রিসার্চ করি না বিধায় আমরা এই পিছনে লস দেখেন B2B লিড জেনারেশন B2C, D2C বলেন YouTube এ হাজার, হাজার লক্ষ, লক্ষ ভিডিও আছে। পেইড কোর্সে যান, যেখানে যান অনেক জায়গায় অনেক কিছু আছে। এত ডিপ লেভেলে কেউ আপনাকে ঢুকবেও না, বলতেও চাবে না সহজে। বা প্রয়োজনও নাই। আসবে যাবে ওই যে মাস শেষে সেলারি নিবে অথবা কোর্সের মডিউল ধরে চলে যাবে। না আমার হিসাবটা আলাদা। তো ভাই আমি আপনাদেরকে যেটা বলতেছি একটু এনালাইসিস করি। কেরিয়ারে ভালো কিছু করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ। আর যদি মনে করেন যে না, তাহলে কিন্তু সমস্যা। এই আপনি কি করেন? এদিকে লক্ষ্য করেন। বুঝতে পারছেন বিষয়টা এখন? তাহলে মোটামুটি একটা ধারণা পাইলাম। তাহলে আমাদের এখন হচ্ছে ২য় যে হচ্ছে কোয়েরি নির্দেশনা শহরে যেমন দেখেন কি বলছে এখন আমরা একটু মজার বিষয়গুলোর নির্দিষ্ট শহরে ঢাকা বা B2C মার্কেটিং ম্যানেজার খুঁজতে বা যারা বিজ্ঞাপন চালায় বা সেলস বাড়ায় বা তারা তোমার পারফেক্টলি এখন ধরতে পারছেন? এই বিষয়গুলো একটু বুঝেন। এটা কিন্তু ইম্পোর্টেন্ট একটা জিনিস। যে যারা বিজ্ঞাপন চালায় বা সেলস বাড়ায় তারাই তোমার পারফেক্টলি বিজ্ঞাপন কি বলছে? সেলস বাড়ায় বা তোমার হচ্ছে চালায়। তারাই হচ্ছে মেইন হচ্ছে আমাদের পয়েন্ট গুলো। তাদেরকেই তো আমার ফাইন্ড আউট করতে হবে। তাই না? ওকে। এই জিনিসগুলো আমি কেন এআই থেকে বানালাম? দেখেন, সবসময় আমি যে 100 এ 100 একটা মানুষ কোনদিন হয় না। আমরা কিন্তু ৪ সাইড থেকে তথ্য কালেক্ট করে নিজেকে যেটা প্রকাশে নিজে নিয়ে আসি সেটা হচ্ছে নিজের কনটেন্ট। অন্যজনের কনটেন্ট না। ওকে? এখন এটার ক্ষেত্রে আমরা হেল্প নিলাম DeepSeek বা AI, ChatGPT যেকোনো একটা প্ল্যাটফর্মের হেল্প নিয়ে আমি কিন্তু এই জিনিসগুলো তথ্যগুলো সামনে নিয়ে এসে তুলে ধরলাম। যাতে করে আপনারা বুঝতে পারেন। এই জিনিসগুলো এই কোয়েরি গুলো ভাই কেউ সহজে আপনাকে বলবে না, বলতে পারবে না বা মাথায়ও থাকবে না। LinkedIn এর জায়গাতে আপনি Facebook বসান না কেন? কোন সমস্যা না। আপনি যদি বলেন যে এই টপিক এর উপর তুমি আমাকে হচ্ছে একটা Facebook এর জন্য একটা কোয়েরি তৈরি করে দাও। যেটাতে Google এ সার্চ করলে ইজিলি ভাবে আমার টার্গেট অডিয়েন্স দেরকে আমি খুঁজে পাবো। বুঝতে পারছেন এখন? কি করে বলে? আচ্ছা। তাহলে বিষয়টা ধরেন যে আমরা চলেন আমরা একটু এটাকে একটু চেহারাটা একটু দেখে আসি। এর চেহারাটা কিরকম হয়? বাকিদেরকে কেটে দিই। এখন মার্কেটিং হেড অফ দ্যা হচ্ছে মার্কেটিং ম্যানেজার যারা আছে, রিটেইলার যারা ই-কমার্স এর যারা আছে, রিটেইলার অথবা ই-কমার্স এর যারা আছে ঢাকার মধ্যে। যে LinkedIn আচ্ছা চলেন LinkedIn এর জায়গায় যদি আমি Facebook দেই, আ কতটুকু ঝামেলা করবে জানি না। নাহলে Facebook এর জন্য ঝামেলা করবে না বানাই। স্যার, চলে আসবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে বলি। কোরি কিন্তু আমি নিজে বানাইনি। এআই দিয়ে কিন্তু বানাইছি। এআই বানাইছি তার মানে অবশ্যই জানে বিধায় কিন্তু করে দিছে। আর আমি যদি ওই জিনিসটাকে যদি মেইন যে সাইটে যে জিনিসটা চেঞ্জ করলাম ঠিকই টাকা আসবে। ওইখানেও অনেক মিস থাকে। ওকে যদি আমি বলি স্পেসিফিক ভাবে তুমি Facebook এর জন্য করো, ওইটার জন্য কিন্তু আরো ফিল্টারিং করে সেটার জন্য তৈরি করবে। তাহলে আমাদের এই জিনিসগুলো বোঝার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। আমরা ওই জিনিসগুলোকে ঠান্ডা মাথায় করতে হবে। আমি যতই জানি, বুঝি না কেন, মুখস্থ থাকি না কেন, ইংলিশে যতই এক্সপার্ট থাকি না কেন, ভাই নিজেরা কোন সময় টাইপিং করতে যাবেন না। না শব্দটা ভালো মতন মাথায় সেট করে নেন। কেন? Google এর কাছে যাব, Google কে বলব, Google এটা যেটা সাজেস্ট করবে ঠিক যে রকম হচ্ছে আমাদের ওয়ার্ড বা সেন্টেন্সটা
শো করাবে, আমি ওইটাকে নিয়ে এসে কপি পেস্ট করবো, করে আমি তথ্যটা বের করবো। কারণ স্মল হোক ক্যাপিটাল হোক সেটা আমার দেখার বিষয় না। এতটুকু ক্লিয়ার? স্যার চলেন আমরা এখন ফেসবুক দিলাম, এটা দিয়ে এখন সার্চ করি। এখন দেখেন সার্চ বাটন দিতে হবে। বুঝতে পারছেন তাহলে? বাবা! এত চোখ ভালো দেখছেন? আমার চোখ খারাপ আর এদের চোখ কতটা পারফেক্ট। আসছে এখন? এখন মার্কেটিং হেড অফ দ্য মার্কেটিং ম্যানেজার। চলেন আমরা হচ্ছে এইটার দিয়ে এখন চেহারাটা দেখি যে কে আছে আর কে নাই। কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি। আচ্ছা, ঠিক আছে। উপরে আর নিচে এটা তো নাই। তাহলে আমরা হচ্ছে দেখি মার্কেটিং আর ম্যানেজার। আছে স্যার কিন্তু এই জায়গায় নিতেছে। এখানে কিছু বিষয় আছে। মার্কেটিং হেড আচ্ছা অর মার্কেটিং ম্যানেজার। আমি তো অলরেডি ওকে শর্তটা দিছি। যদি তুমি মার্কেটিং এর হেড কে যদি না পাও তাহলে তুমি ম্যানেজারকে কল করবা। তার মানে গুগল যেটা পাইছে, যেমন এই যে আমার প্রোফাইলে এই যে নিকনেমের জায়গাতে আমার ওইটা বসাই দিছি। তার মানে আমার ভাই প্রোফাইলে যা থাকবে বলে যেটা সাজেস্ট করবে বা যেটা র‍্যাংকে থাকবে সেটা কিন্তু খুঁজবে। প্রতিটা জিনিস মনে রাখেন। ক্লাউড এআই এটাকে ভালো করে চেনে। ChatGPT থেকেও চিনে। Facebook, Google থেকে যত কিছু প্রোফাইল আমরা সাজাই সবগুলো কিন্তু ইনডেক্স হয়। ইনডেক্স হয় মানে গুগলকে কল করা হয় যে আমার এই তথ্য এই প্রোফাইল। গুগল তাহলে কই থেকে পায়? গুগলের কাছে যদি ইনডেক্সই না হয় তাহলে এই তথ্যগুলো কি আসবে আমার কাছে? আসবে না। আমরা আসলে এই জিনিসটা জানি না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা দেখি এখন মার্কেটিং ম্যানেজার নিয়ে এখন সবগুলো এখানে যতগুলো আছে বেশিরভাগ মার্কেটিং ম্যানেজারের উপরেই আছে। আবার নিচে কিন্তু আমাদের সাজেস্ট করতেছে যে এই তথ্যগুলো খোঁজার জন্য পাবা তুমি এটা আছে। তো এটা যদি বের করি তাহলে এখান থেকে মার্কেটিং হেড অফ দ্য মার্কেটিং ম্যানেজার রিটেল আর ই-কমার্স ঢাকা সেলার যারা আছে তাদেরকে। তখন কিন্তু আমার ফেসবুক নাই রে ভাই। থার্ড পার্টি সাইট গুলো সব চলে আসে। এইটা না। আমার কোয়েরির মধ্যেই থাকতে হবে। ধরতে পারছেন? তাহলে এদেরকে ফাইন্ড আউট করা গুলো বুঝা গেছে? হিস্টরি গুলো কই থেকে? আচ্ছা। তাহলে এখন চলেন ৩য় নাম্বারে কি বলা আছে? কনজিউমার বা প্রোডাক্ট কি বলা আছে? কাস্টমার নাকি? এটা কি বলা যায়? এটার আর ভাষা কি আছে? তাহলে যেমন ফ্যাশন হতে পারে, বিউটি হতে পারে, ব্র্যান্ড আমরা খুঁজি না? ধরেন আমার একটা প্রোডাক্ট বের হলো, এখন ফ্যাশন বা বিউটি নিয়ে একটা প্রোডাক্ট আমি সেল করব। তাহলে আমার কাদেরকে লাগবে? ১০ মিনিটও হয়নি তাদের কি লিখেছে? একটা B2C একটা D2C আছে। আমি আম আ এক্সাম্পল হিসেবে আমি বলি আমার একটা কোম্পানি আছে। ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি আছে। তাহলে কোম্পানি কাদেরকে খুঁজে? এইটা মাথায় রাখতে হবে। আপনার হোলসেলার হোলসেলার হোলসেল তারপর হচ্ছে হোলসেলার। তাহলে আমি চাচ্ছি যে আমার হচ্ছে ৳২ প্রোডাক্টে আ লাভ হোক। ৳১০০ দরকার নাই। তাহলে আমাকে খুঁজতে হবে, জিনিসটা জানতে হবে, বুঝতে হবে একদিন প্রোডাক্টটা কার কাছে দিব? হোলসেলারের কাছে দিব না সরাসরি আমি কাস্টমারকে দিব? কাস্টমারের জন্য আলাদা কোয়েরি তৈরি করতে হচ্ছে, হোলসেলারের জন্য আলাদা তৈরি করতে হচ্ছে। এটা আমি বুঝাতে চাচ্ছি। বিষয়টা কি ধরতে পারছেন এখন? তাহলে এই জিনিসগুলোকে আমাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হচ্ছে। এটাকে যদি প্রপার যদি আমি করতে পারি তাহলে আমি পারফেক্টলি ভাবে আমি কাজে লাগাতে পারব। কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? আবার এখানে দেখেন এখন মূল বক্তব্য আসি। LinkedIn ছাড়া সরাসরি Facebook থেকে আমি কিন্তু কিছুই বলিনি। ওই কিন্তু খুঁজতেছে। আ আমি যদি বলি যে স্পেসিফিক তুমি LinkedIn এর বাদ দিয়ে শুধু Facebook টাকে টার্গেট করো। অথবা আমি এখন ইউএস বা কানাডাকে টার্গেট করব। আমার Instagram এর দরকার বা Pinterest এর দরকার। ওইটাও লিখলে ওইটার জন্য আমাকে আলাদা কিন্তু করে দিবে কিন্তু। তাহলে আমার তো সহজ ডাটা করেই দিচ্ছে ভাই। তাহলে আমার তো প্যারা নেওয়ার তো দরকার নাই। খালি চিন্তা করতে হবে আমি যে প্রোডাক্টটা সেল করব। দেখেন অনেক আ হচ্ছে ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্ট বলে তোমার সাথে আমি একটা ডিল করব। কিরকম? আমার একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলো যদি সেল করে দিতে পারো তাহলে সেটার উপর তুমি একটা কমিশন পাও। মেল মার্কেটিং করবা, তুমি লিড কালেক্ট করবা, তুমি কি করবা করো কিন্তু বাট আমার প্রোডাক্ট সেল করতে হবে। হ্যাঁ, করা যাবে। তাহলে এখন আমাকে আগে এনালাইসিস করতে হবে। আমি যে প্রোডাক্টটা সেল করব, সেই প্রোডাক্টটা কি শুধু কাস্টমারের জন্য ওটা সেল হবে? না আমার ম্যানুফ্যাকচার একটা কোম্পানি আছে, ওই কোম্পানি থেকে আমি হোলসেল এর জন্য আমি মার্কেটিং করব সেটা। এটা হচ্ছে যার কাছ থেকে নিবো। তার কাছ থেকে এটা ধাপে, ধাপে জিনিসগুলোকে কোয়েরি গুলো আমাকে শুনে নিতে হবে। কিন্তু বাট আমি কি কারণে করতেছি, কি বিষয় নিয়ে জানতে চাচ্ছি এটা ফ্লাশ করবেন না। এটা ফ্লাশ করলে তখন আপনারা নিজেরা ধরা খাবেন। কেন ধরা খাবেন? তখন কাস্টমারটা সুন্দর করে বলবে
যে আমি এটা করতে যাচ্ছি। আর হচ্ছে যারা ক্লায়েন্ট সে করবে আচ্ছা এই কাহিনী? তাই। আজকে আমি দেখি চিন্তা করে দেখি কালকে আমি আপনার সাথে মিটিং এ আবার বসবো। তার মানে এটাকে ক্লোজ করে দিয়ে সে নিজে আগে ওটা খোঁজার চেষ্টা করবে। খুঁজে যখন কাজ করতে পারবে না তখন আবার কি করবে? ওই লোকগুলাই আবার আপনার কাছে ডাকবে, ঠিক আছে আসেন। আপনি যখন চাইছেন ওকে। তাহলে দেখেন আমাদের হচ্ছে এরকম মানে নতুন শুরু করলাম হাত পা ১৪ কথা বুঝাবে। ৳১০ র জিনিস আপনার কাছে ৳২ দিয়ে কিভাবে করে নেওয়া? বুঝতে পারছেন? মানে মেধা কোন সময় বিক্রি করবেন না। একটা মেধা বিক্রি করতে ৳২০ ও কিন্তু অনেক। একটা মেধা বিক্রি করা কিন্তু টাফ। আমি কাজ জানি বিধায় কি সবকিছু দিয়ে দিব তা কিন্তু না। এই জিনিসগুলো বলতেছি ভাই ভালো মতন মাথায় নেন। এগুলো প্র্যাকটিস করেন। ভবিষ্যতে আজকে নয়তো কতটুকু বুঝে উঠতে পারতেছেন জানি না। ২, ৪, ৬ মাস পর কোথাও ভাইবা দিতে যাবেন বা কোন কাজ করতে যাবেন। তখন ঠিকই একদিন মনে করবেন যে না স্যার যে বিষয়গুলো বলছে বাস্তব জীবনটার সাথে এখন পুরোটা মিলতেছে। এই জিনিসগুলোকে যদি কভার করতে পারেন, বাংলাদেশ বলেন বাংলাদেশের বাইরে যেই জায়গাতে বলেন না কেন, ইজিলি ভাবে যেকোনো প্ল্যাটফর্মে আপনাদের চাহিদা অন্যরকম। বাংলাদেশে B2C, B2B, B2C বা P2P এগুলা কিন্তু হিউজ পরিমাণে চাহিদা থাকে। আমরা যে জব করতে যাই, ভাইবা দিতে যাই না? ভাইবা দিতে যাওয়ার পর একটা সিভিতে মনে সুখে এই পারি, ওই পারি, তমুক পারি, শেষ। মানে ৭ সমুদ্র যা আছে সবকিছু রেখে দেই। আর প্র্যাকটিক্যাল এ করতে দিলে 0 রেজাল্ট। আসে না? সমস্যাটা কোন জায়গায়? কাজের থেকে মুখের চাপাটা বেশি হয়। এটাই তো নাকি? হ্যাঁ? তাহলে এই মুখের চাপাটা কম হবে, কাজটা বেশি হবে। আর কাজ করবো এমনভাবে ২-৪ জন দেখলে অটোমেটিক্যালি বুঝতে পারে যে না, এর সাথে লাগা যাবে না। এ মানে জানে বা পারে। আপনি কতটুকু কি পারেন সেটা দেখার বিষয় না। আপনাকে এমন একটা পারফরম্যান্স দেখাতে হবে, আমার প্রয়োজন নাই। প্রয়োজন ওদের। ওরা আমাকে হায়ার করতে বাধ্য। মানে বাধ্য করাবো। এরকম কিছু বিষয়। আর নিজে কোন সময় এই জিনিসগুলোকে ফ্লাশ করবেন না। বাস্তব জীবন দিয়ে বলতেছি। ফ্লাশ করতে গেলে তখন হবে কি আপনাকে ৳২ কাজে নিয়ে ৳৪০ র কাজ করাই দিবে। বাকি ৳৩৮ ওরা লাভ করবে। বাকি ৳২ র মধ্যে আপনি ওই যে বসে থেকে সারা জীবন ওইটাই আপনার হয়ে যাবে। আর কিছু নাই। আচ্ছা। তাহলে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে চলেন। আ যারা সরাসরি গ্রাহক খুঁজছি বা গ্রাহক খুঁজছি বা বলে পোস্ট দেয় বা হট লিড যেটা সবথেকে ইম্পোর্টেন্ট। এখান থেকে আমাদের সহজ করে দিচ্ছে আরো। এখানে ভাষাটা বুঝতে পারছেন? আমরা হচ্ছে কাস্টমার খুঁজি না বা প্রোডাক্ট বা রিলেটেড যাদের আস্তে কিন্তু ভিতরের দিকে কিন্তু ঢুকতেছি। বিষয়গুলো ভালো করে বুঝে নাকি। আচ্ছা বলে পোস্ট দেয় বা হট লিড হিসাবে বলতেছে এগুলো এই লিড গুলো কিন্তু প্রচুর মূল্য। এই ব্যক্তিদেরকে খুবই কিন্তু মূল্য কিন্তু একটা করে লিড পাওয়া কিন্তু খুবই টাফ। আচ্ছা সোশ্যাল মিডিয়া যারা হচ্ছে কমেন্ট বা পোস্টে লেখে আমি কাস্টমার চাই বা সেটা গুগল দিয়ে ধরা যায়। কাহিনীটা বুঝছেন কিছু এখন? হ্যাঁ? তার মানে কি বলছে? আমার এই কোয়েরিটা পুরোটাই চেঞ্জ। পুরোটাই চেঞ্জ বলতে কিরকম? ওইরে ভাই এখানে দেখেন এটা কিন্তু একটা লাইন। আমি একটু জুম করতেছি। ১ম এ শুরুটা হইছে কি আমার কোটেশনের মধ্যে বি আ B2C বিজনেস টু কাস্টমার। ওকে। আবার কি কাস্টমারের হচ্ছে ইনডেক্ট এখানে হচ্ছে ডিরেক্ট হচ্ছে যারা হচ্ছে খুঁজতেছে তাদেরকে ফাইন্ড আউট করতেছি। আবার ওর কথাটা দিছি। তো লুকিং ফর হিজ ক্লায়েন্ট। টার্গেটেড অডিয়েন্স কিভাবে বের করতে হয়? আস্তে কি ধরা যাচ্ছে বিষয়গুলো? আমি এখনো বলতেছি ভাই আমি কিন্তু লিড কালেক্ট করার দেখাইনি। লিড গুলোকে খোঁজার সূত্রগুলো, কাহিনীগুলো কিন্তু বিষয়গুলো নিয়ে কিন্তু নাড়াচাড়া করতে লিড কালেক্ট করার বিভিন্ন টেকনিক আছে। সেগুলোও জানতে পারবেন ধাপে। না আমার কাজগুলো বুঝতে হবে। আমি বারবার কেন এই কথাটা বলতেছি? হুট করে আবার কেউ কোয়েশ্চেন করে বসেন না, "স্যার বকবক করে খালি তো গেলেনই, খালি দেখালেন। কাজটা তো কেমনে হয় সেটা তো করালেন।" এই কথাটা যাতে না ওঠে আমি আগে বলে দিই, সতর্ক করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে কি সাইট বলা আছে LinkedIn। LinkedIn এর জায়গায় আমার Facebook এ কিন্তু এটা বেশি চাহিদা। বাংলাদেশের ক্ষেত্রে, বাইরের দেশে না। কারণ বাইরের দেশে আরেকটা টিপস শিখাই দেই বা একটা জিনিস বলি। সব দেশে কিন্তু সব সোশ্যাল মিডিয়া চলে না। এটা মাথায় রাখতে হবে। আপনাকে এনালাইসিস করতে হবে। এনালাইসিস করার জন্য আরেকটা ট্রিক শিখাই দেই। আমি এখানে কি করতেছি? DeepSeek ওপেন করছি না? DeepSeek এর জায়গায় কাজ করতেছি। ChatGPT তে হলেও করতেছি। অন্য মেইল দিয়ে অন্য ব্রাউজারে আমি ChatGPT হোক বা DeepSeek হোক যেটা আমার কাছে ভালো লাগে। সেখানে যায়া আমি এনালাইসিস করব কি ধরেন ইউএস এর জন্য।
ইউএস এর জন্য এই ধরনের টপিক গুলো আমার যারা গ্রাহক খুঁজতেছে বা কাস্টমার খুঁজতেছে তাদের জন্য ওই দেশের প্ল্যাটফর্ম গুলো কি কি সোশ্যাল মিডিয়া আছে, কোন কোন বিষয়গুলো কে কত ইন্টারেস্ট ফিল করে এবং কোন নেটওয়ার্ক এর মধ্যে আছে। যেমন হচ্ছে গুগল অ্যাড এ আমরা যখন যাব কাস্টম অ্যাড তৈরি করা, নেটওয়ার্ক থেকে শুরু করে আইপি বা হচ্ছে রেডিএস এর মাধ্যমে কিভাবে কাজ করতে হয় তখন দেখবো। তার মানে ওইভাবে আগে এনালাইসিস করে দেখবো অন্য মেল অন্য প্ল্যাটফর্ম দিয়ে যে এই তথ্যগুলো আছে। তাহলে ওই তথ্য জিনিসটা কপি করে নিয়ে আসে এখানে দিয়ে আমি বলব তুমি এখন এটা আমাকে তৈরি করো। ওই জায়গার জিনিস ওইখানে থাকলো, এই জায়গার জিনিস এখানে থাকলো। আমি একই মেল একই DeepSeek বা ChatGPT তে খুঁজলাম না কেন? তাহলে ওই আবার ফির কবে যে আচ্ছা তুমি এই কাজ থেকে এটা করবা, দাঁড়াও তোমার আমি দেখাচ্ছি। ওই জিনিস ওই ঘুরে ফিরে আমার এইটা করো, ওইটা করো, ওইটা করো শেষ। কাহিনী বুঝতে পারছেন? রাইট? তাহলে হচ্ছে ওই যে লোভ লালসা মানে যে পিঁপড়া কখন আসে? মিষ্টি জাতীয় কিছু পাইলে, খাবারের জিনিস পাইলে, ঠিক আমরা যেটা করব অন্য জায়গা থেকে খাবার নিয়ে এসে এই জায়গায় খাবার দেওয়ার একটু ট্রাই করব। অটোমেটিক পিঁপড়াগুলো সবগুলো ধরা যাবে। মানে তথ্যগুলো আমাদের কাছে শো হবে। যখন খাবার খাইতে আসবে পিঁপড়া কতগুলো আসতেছে আমরা দেখতে পারবো না? অল্প না বেশি? এই টেকনিক গুলো হয় ব্যবহার করি। না হলে সারা জীবন ওই জায়গাতে নিচেই পড়ে থাকবেন। উপরে আর ওঠার কারো ক্ষমতা থাকবে না। আচ্ছা, তাহলে আমরা এই তথ্যটাকে একটু কপি করি। করার পর আমরা চলেন এই জায়গাতে আসি। আসার পর আমরা একটু সার্চ করি। দেখেন তো পাওয়া যায়? হুম? পাচ্ছি না পাইনি? ভাই খাওয়া-দাওয়া কি কম হয়ে গেল? হ্যাঁ? এটা আসলে কোন ধরনের ক্লায়েন্টরা আসলে এটা আপনাদের বিষয়, আমার না। এটা ভাই আপনি যদি চান আমি সারাদিন ধরে আমি কিন্তু বুঝাই দিতে পারব। আমি যে ইম্পোর্টেন্ট আমি বলি দাঁড়ান। আমি কিছু ইম্পোর্টেন্ট কিছু বিষয় ধরাই দিচ্ছি কোয়েরি গুলো তৈরি করা। আমি কিন্তু সব আগে বলে যে সবকিছু করব না। এখন আপনার দরকার হচ্ছে এখন বলতেছেন B2C কাস্টমার যেটা লুকিং ফর ক্লায়েন্ট যারা তাদের। আপনার কোয়েশ্চেন এরকম যে হচ্ছে আমার লাগবে টি-শার্টের জন্য। বা আমার একটা জবের জন্য লাগবে এই ধরনের আইটি ম্যানেজার বা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বা সিইও, এমডি বা তাদের। তাহলে সেভাবে আপনি বলেন, ওইভাবে আপনি যে তৈরি করে দিন। এমন কোন কোয়েশ্চেন করিয়েন না যে কোয়েশ্চেন গুলোর জন্য এলোমেলো হয়ে যায়। কোন কথা। এই কারণে আমি আপনাদের সবাইকে বলছি যে কোন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন গুলো নোট করে রাখেন আমি পরে অ্যানসার দেব। আচ্ছা। এইটা যদি আমি তৈরি করতে পারি এআই দিয়ে, তাহলে আমি ওইটা কেন পারব না? এই জিনিসটা দিয়ে যদি আমি বলি, "তুমি এই যে কোয়েরিটা দিছো ঠিক আছে, এটার সাথে তুমি আমাকে এইটা দাও।" যে এই ধরনের ইন্টারেস্ট বা এই রিলেটেড প্রোডাক্ট গুলো কারা ইন্টারেস্ট করে এবং তাদের আমার কিন্তু দরকার। তাছাড়া কিন্তু আমার হবে না। আচ্ছা, তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন এখন? হুম? আমরা যদি এই কোয়েরিটাও পারি, ওইটাও পারবো। মানে আমার প্রয়োজনটা কি? মূল বিষয়টা হচ্ছে আমার প্রয়োজন। মূল বিষয়টা আমার প্রয়োজন। তাহলে প্রয়োজন অনুসারে আমি হচ্ছে তথ্যগুলো আমি ওখানে প্রোভাইড করব। তারপরে ও সুন্দর করে আমাকে সেটা রিপোর্টটা দিবে। কি মাথায় ঢুকতেছে কারো? না মাথার উপরে রকেট চলে গেছে? সিউর? আচ্ছা। তাহলে এখন বিষয়গুলো সব ক্লিয়ার? আর কোন সমস্যা আছে? যেমন ওই যে আপনি একটা কোয়েশ্চেন করছেন, কোয়েশ্চেন এর অ্যান্সারটা আবারও একটু ক্লিয়ার করে দেই। কোয়েরিটা যেটা আমার তৈরি করা আছে, সেই কোয়েরিটার সাথে আমি যদি বলে দেই ইন্টারেস্ট বা এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের বিষয়গুলো। ঠিক আছে? এটার উপর তুমি করে দাও তাহলে আমাকে দিয়ে দিচ্ছে। ভাই এআই আসার পরে কার কাছে কি ভালো হইছে আমি জানি না। আমার জন্য একদম পারফেক্ট। মানে আ ধরতে গেলে আমার একটা গার্ডিয়ান হিসাবে আমি ধরতে গেলে একে ধরতে পারি বন্ধু হিসেবে। মানে আমি আগের মেসেজ গুলো ওই যে DeepSeek এ যখন আমি বললাম না উপরে মেসেজ গুলো দেখাবো না? কয়েকটা ভাষা লেখছে। ভাষাগুলো আমি প্রকাশ্যে নিয়ে আসতে চাচ্ছি। এই ভাষাগুলো অন্য প্রকাশে নিয়ে আসলে হয়তোবা বলবে। আ যেমন টিচারদের বড় একটা সমস্যা। বড় সমস্যা বলতে কি কয়েকটা বলি। স্টুডেন্টরা মনে করে স্যার টিচারদের দেখি কতটুকু পারে। এরা আমি আটকাবো। বিভিন্ন কোয়েশ্চেন করব। এটা একটা মেন্টালি থাকে। তারপরে হচ্ছে আমি হচ্ছে এআই টার সঙ্গে আমি অন্যভাবে মিশে গেছি। বলতে আমার ভাষাটা অন্যভাবে ফ্রেন্ড এর মতো বাংলিশ লিখি ঠিকই, প্রেজেন্ট টা করে অন্যভাবে। এটা কিন্তু যেহেতু রেকর্ড হচ্ছে, তারপরে সারা বাংলাদেশের মেন্টরিং ক্লাসেও সবাই দেখে আমার ইউটিউব চ্যানেলের। দিন শেষে এখন সবগুলো যদি এখন চেক করতে যাই, তখন বলবে এই যে স্যার তাহলে বাংলাও পারে না, ইংলিশও পারে না, কোন কিছুই পারে না। বিধায় এইভাবে দেয়। এই কারণে আমি এটা দেখালাম না। আরো ভালো করতে নাই। ভালো করতে গেলেই খারাপ হয়। আর আমি আপনাদেরকে এতটুকু একটা ক্লু দিয়ে রাখি, যদি এআই এর কাছ থেকে ভালো কিছু তথ্য নিতে চান
যে ভাষাতেই লেখেন কোনো সমস্যা নাই। ফ্রেন্ডের মতন মিশেন। আগে ভালো মন্দ একটা কথা বলে। তারপর ধাপে, ধাপে একটা জায়গায় দাঁড় করান। করার পর তারপরে জিনিসটা এখন বলেন। আমি যদি শুরুতে যদি ধরেন ক্লাসে আজকে আসে আপনাদের সবাইকে ইচ্ছা মতন গালাইলাম, বকাইলাম, বকে-টকে সব শেষ। তখন কি আপনি আমার সাথে কি আপনারা ক্লাস করতে চাবেন? হ্যাঁ, সর্বোচ্চ এটা হতে পারেন সম্মানের ক্ষেত্রে বসে খালি চুপচাপ আছেন। না করবেন ক্লাস, না করবেন লস না আমার এটা? আর আপনাদের সাথে আসে যদি ভালো মতন কথা বলি তাহলে আমার সাথে প্রতিটা সেকেন্ডের সাথে আমার কিন্তু মিলে আপনারা চলবে। সেম বিষয়টা হচ্ছে এটাই বলতেছি এআই কে যেটা চালাবেন, বুঝে শুনে কথা বলেন। এই যে ইংলিশে এক্সপার্ট, অমুক এক্সপার্ট, তমুক এক্সপার্ট, এইটা করলাম, "এই এইটা দাও, এইটা দাও, অমুক করো, তমুক করো।" এইটা কোনদিন করবেন না। একটা জিনিস নেওয়ার একটা সিস্টেম থাকে। সিস্টেম ওয়াইজে চলা এই আমার ফাটাই দাও। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো মতন করে মাথায় একটু রাইখেন। রিকোয়েস্ট করতেছি। যদি ভালো কিছু চান, আর যদি বলেন যে, "ধেৎ কোন কিছু না, আসলাম গেলাম, হইল, হইল না, এটা না, এত কিছু।" ওই যে এই আছে এই নাই। নিজের ব্যথা নিজের কাছেই থাকে। অন্য আর কেউ বুঝবে না। অন্য কাউকে বুঝতে দিলে ডক্টরের কাছে যায়া মেডিসিন নিয়ে তারপর নিজে সুস্থ হওয়া লাগবে। এইটা হচ্ছে বিষয়। ওকে, তাহলে কোয়েরির মধ্যে আমরা একটা ধাপে এখানে গেলাম। তাহলে আমরা হচ্ছে এখান থেকে চলেন আমরা হয়ে গেল। চলুন। আচ্ছা, এখন কিভাবে কোয়েরি গুলো কাজ করে বা বুঝার সুবিধার্থের জন্য দেখেন এখানে আমাদের কিছু বিষয় ওই যে মনে আছে? ডিটেইলস কিন্তু সবগুলো দেওয়ার পর আমাদেরকে বুঝাচ্ছে। আমি যদি বুঝতে না পারি বা যদি বলি যে আমি এই বিষয়টা বুঝতেছি না তুমি আমাকে আরো একটু ক্লিয়ার করো। তাহলে আমার এইটার উপর ফির আবার ডিটেইলস সে কিন্তু ভেঙে, ভেঙে একটা, একটা করে তথ্য দিয়ে আমাকে বুঝাই দিবে। মাইনাসটা কেন আর মাইনাসটা থাকলে কি হয় আর না থাকলে কি হয়? মাইনাস মানে মাইনাস কমে যায়। আর মাইনাস যদি না থাকে তার মানে ওটা প্লাস, তার মানে ওটা বাড়তে থাকে। এই জিনিসগুলো একটু নিজে আইডিয়া থেকে বুঝে নিতে হবে। সবকিছুতে সবকিছু যে হাতের নাগালে আসে দিয়ে দিবে কেউ ধরা দিবে না। ধরা মানে নিজেকে নিজে ধরে নিতে হবে। ক্লিয়ার? ওকে। এখন হচ্ছে কি বলতেছে যে তুমি আমার কাছ থেকে কি চাও? সে কিন্তু বলতেছে যে, "ভাই তোমার কি প্রয়োজন? আর কি চাও? তুমি আমাকে বলো দেন আমি তোমাকে তথ্যটা বের করে দিচ্ছি।" মানে আমার এক্সাক্টলি যে তথ্য বা যে ইনফরমেশন গুলো দরকার সেটা বললেই আমি সুন্দরভাবে ডাটা গুলো কি বের করে এখন কি বলতেছে? তুমি যদি কোন নির্দিষ্ট কোন প্রোডাক্ট নিয়ে কাজ করো, যেমন ফিটনেস প্রোডাক্ট বা সফটওয়্যার ফুড ডেলিভারি চাও তাহলে আমাকে জানাও। এই যে মাস্টার আছে? ধরতে পারছেন? তার মানে আমি আগে আপনাদেরকে কেন বলছি যে ভাই কোন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন না, কোয়েশ্চেন পরে। আমি তো জানি ভাই যে জিনিসটা আমি পড়াচ্ছি বা বলতেছি এটা তো আমি জানি আপনাদের কখন কোন প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নের উত্তরটা কখন আপনি অটোমেটিক্যালি পাবেন। কারণ একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমার ক্লাসগুলোতে একটু ধৈর্য ধরে থাকতে হবে। ওকে? আচ্ছা। তাহলে আমি যদি এখন বলি যে যেমন তুমি এইটার উপর আমাকে একটা দাও, তাহলে এইটার উপর সে বানাবে। আবার কি হচ্ছে তোমার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী যে আমি উপরে বা কোয়েরির ভিতরে যে ই-কমার্স এর ফাউন্ডার তারপর কথাগুলো ঠিক করে দিয়ে দিব যাতে তুমি 0 থেকে 100% টার্গেটেড লিড গুলো পেতে পারো। আরো সহজ করে দিছে না? আমি কি চাচ্ছি? যদি আমি 100% একটা লিড কালেক্ট করি, লিড বলতে একটা ডাটা বা ইনফরমেশন। কারো যদি খুঁজতে যাচ্ছি, তা আমাকে সেই জিনিসটা দিতে হচ্ছে বা বলতে হচ্ছে। এখানে আমাকে দিয়েই দিচ্ছে বা বলতেছে। বা তোমার বর্তমান টার্গেট কি? আমার সাথে বা কাস্টমাইজেশন করে দিচ্ছি। বলো আমাকে বলো আমি কাস্টমাইজেশন করে দিচ্ছি। আর কিছু প্রয়োজন আছে? তাহলে টেকনিক গুলো কি ধরতে পারতেছেন? আশা করি আ যেকোনো জায়গায় যেকোনো বিষয় যে লোকাল ক্লায়েন্ট হোক আর ইন্টারন্যাশনাল হোক তাদের কাছ থেকে কিছু তথ্য পাইলে আপনারা ইজিলি ভাবে এনালাইসিস করে সঙ্গে, সঙ্গে বলতে পারেন, "হ্যাঁ, আমি তোমাকে এটা করে দিতে পারি। তোমার জন্য আমি এই বিজনেসটাকে হচ্ছে তোমার গ্রো করতে যা কিছু করতে হবে, সামনের দিকে আগানোর জন্য সবকিছু আমি করতে পারবো। কিন্তু তুমি ধাপে, ধাপে জিনিসগুলোকে সামনের দিকে আগায় নিও।" ওকে? তাহলে কষ্ট আছে এটা বুঝতে? এখন honestly বলেন তো আসলে কত মানে 100 এর মধ্যে কত পার্সেন্ট টুকু বুঝলেন? আমি যতটুকু বললাম honestly বলবেন এটা যে আমি এতটুকু বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারিনি বা এই বিষয়টা দেখে এরকম। এখন বলেন। 95% যাক আলহামদুলিল্লাহ। আর ক্লিয়ার হতে পারছেন 100%। আপনি ক্লিয়ার হতে পারছেন একবারে? আপনি? না ওটা কি ওই যে খালি বুঝার জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য না এটা স্যার। এইটা
এটা ভাই কঠিন কিছু না, আমি বলি কঠিন কিছু না। আসলে হচ্ছে দেখেন, আমি আবারও বলতেছি, আমি যে তথ্য যে ইনফরমেশন গুলো শেয়ার করছি, আপনি টাকা দিয়েও পাবেন না, কোথাও নাই এটা। আমার বাস্তব জীবনে প্রায় একটা যুগ পার করে মানে 15-16 বছর আমার এই সেক্টরটাতে আমি পড়ে আছি, কিন্তু আমার পার্সোনাল লাইফের তথ্যগুলো কিন্তু তুলে ধরার মতন ধরছি, কিন্তু এই জিনিসগুলো কোথাও পাবেন না, কেউ সহজে দিবে না ভাই। ওর জন্য বললাম যে হচ্ছে যে সহজে প্রকাশ করতে চাই না, কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে ২-৪ টা কথা বলতে হয়, না হলে তো হচ্ছেও না। তাহলে আমি এখানে যা, যা বলবো সেই অনুযায়ী কিন্তু আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে বা কাজগুলো মূল তন্ত্র বুঝতে পারছেন? ম্যানুয়ালি আমি কিন্তু বেশিরভাগ ম্যানুয়ালি কাজ করাবো। ভাই সফটওয়্যারের উপর নির্ভরশীল হব না। মানে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। আরেকটা কথা মনে রাখেন, এই যে স্পেসিফিক ভাবে যে কোয়েরি গুলো তৈরি করছি না, ভবিষ্যতের জন্য, নিজের জন্য। সাপোজ ধরেন আমি সবগুলা এআই ফ্রি থেকে পেইড হয়ে গেছে। আমি যখন সার্চ করতে যাব, যা দেখি ভাই ১ টা ২ টা সার্চ করার পরে আমার কোন তথ্যই দিচ্ছে না। তাহলে দিন শেষে কি আমি বসে, বসে কান্না করব? মানুষের কাছে হাত পাতাবো? তাহলে আমার কি করতে হবে? সেট করা আছে, আপনি ক্লিক করবেন এখান থেকে তো আমরা পায়ে যাব। সকাল থেকে এক মিনিট থামেন। বলি সকাল থেকে তাহলে বকবক করে কি শিখালাম? ব্যর্থ। আমি আগে কি বললাম? কোয়েশ্চেনটা বুঝছেন ভালো মতো? কি বলেন তো কোয়েশ্চেনটা কি করছি? স্যার এই যে ম্যানুয়ালি আবার কথাটা বুঝাই। DeepSeek, ChatGPT থেকে শুরু করে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলা পেইড হয়ে গেছে। লিমিটের মধ্যে একটা সার্চ করতে দিচ্ছে। আমি এখন সার্চ করতেছি, এখন আর B2C তথ্য লাগবে বা D2C তথ্য লাগবে। একটা কোয়েরি তৈরি করতে যাচ্ছি, আমাকে হচ্ছে আপডেট করো, নাহলে তোমাকে যাইতে দেব না। মানে দিবে না। কারণ আমি একজন ফ্রেশার স্টুডেন্ট, আমি এখন ইনভেস্ট করতে যাব $20-30, $40, $100 ইনভেস্ট করতে যাব? যাব না। তাহলে এখন আমি কি করতে পারি? অরিজিনাল গুগল থেকে মানে অ্যাক্সেস করুন। হয়নি, আপনারা বড় একটা জিনিস মিস করছেন। দাঁড়ান আমি বলি হইছে। আপনারা আর ওই উত্তরটা দিতে পারবেন না, ধরতে পারছি। যদি দিতে পারতেন এতক্ষণ দিতেন। এই যে আমরা যে তথ্যগুলো বের করলাম, দিন শেষে রেজাল্টটা আমরা যে বের হলো, কোয়েরি গুলো বের করছি না? ভাই এটা আমি কি নোট করে এক জায়গায় সেভ করে রাখতে পারি না? এই কথাটা মুখ থেকে আসেনি কেন? বুঝছেন? না, আমি তো ফার্স্ট টাইম স্যার আপনি পিন করে রাখছেন আমাদের কনফিউশন আছে। পিনটা না, ওই থাকবে না তো ভাই। পেইড ভার্সনে যখনই আমি বলি, পেইড ভার্সনে যখনই যাবেন, ওইটা আর পাবেন না। খাতায় নোট করে রাখ। মানে স্যার আমরা যে প্রিভিয়াসলি যত কনফিউশন করছি সব দাঁড়ান, আপনি যেখানে নোট করেন, যেখানেই করেন সেটা দেখেন না। আমার কথাটা হচ্ছে যে আজ বাদে কালকে, যে আজ ফ্রি কালকে পেইড হতে পারে। অপশনটা আমাকে ইনেবল করে দিচ্ছে না, পেইড ছাড়া। পিন করে রাখছে ভালো কথা। আছে। এখন আমাকে এমন সিস্টেম করছে যে আমাকে আপডেট করতেই হবে। না করলে আমাকে দিবেই না। না দিলে আমি কি করব? বসে, বসে কান্না করব এখন? আচ্ছা এটা যদি আমি ডক ফাইলে হোক, এক্সেলে হোক বা নোটপ্যাডে হোক, খাতায় হোক, যেকোনো জায়গায় হোক লিখে রাখি। খাতায় লিখে রাখলে একটা বিপদ আছে। হঠাৎ করে আমি যখন কাজ করতে যাব, স্পেস কোনটা, কমা কোনটা, দাড়ি কোনটা, ফুল স্টপ কোনটা, এটা মেন্টালি ভাবে আমাদের কাজ করবে না। আর আমি যদি আমার পিসিতে অনলাইন অফলাইনে আমি ডক ফাইলে বা যেকোনো একটা ফাইলে আমার সুবিধা মতো সেভ করে রাখি, পারফেক্টলি আমার কাজে লাগবে। আমরা আপনার কোশ্চেনটা বুঝছি অন্যরকম মাথায় ভাবছি যে আমি যখন কোশ্চেন করব, বলি আমি যখন কোশ্চেন করব, আমি তো ভাই পেঁচাবো। কেন পেঁচাবো? এই জিনিসটা দেখেন, আমি শিখতেছি। এই মনিটর আবার চালু করে কাজ করে কিসের জন্য? তার মানে আমার কথা হচ্ছে ভাই আমি শিখতে আসছি, তাই না? আমি কিন্তু বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন করতেছি, বিভিন্ন তথ্য বলতেছি, সোর্স গুলো নিচ্ছি। কেন? আমার জানতে হবে আপনারা কিভাবে কি বুঝতেছেন। আমাকে এইটা যদি না দেন, তাহলে তো এই যে আমি যে আপনাদের এতক্ষণ ধরে সময় দিয়ে আ যে কথাগুলো বললাম, সেই জিনিসগুলোই যদি ঠিকঠাক না হয়, তাহলে কিভাবে? আরেকটা জিনিস মনে রাখেন যে আমি আপনাদেরকে আগে বলছিলাম কি, আপনি যেকোনো সেক্টরে যান না কেন, দিন শেষে যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা যদি মার্কেটিং রিলেটেড যদি কোনো কিছু জানা না থাকে, তাহলে আপনার জীবনে ব্যর্থ। যেমন আমরা যে ছোট থেকে বড় হইছি, পড়াশোনা করছি, ভার্সিটি লেভেল পর্যন্ত আসছি। কি এবিসিডি ক, খ সরাসরি পড়িনি আমরা? পড়ছি বিধায় তো আজকে রিডিং করতে পারছি। হুম? সেম ডিজিটাল মার্কেটিং এর মেইন যে পার্টটা, সেটা হচ্ছে B2B, B2C, D2C বা P2P। মানে একটা দেশের লিড জেনারেশন, লিড কালেক্ট বা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। এটাকে সহজে বলা হয় ক্লায়েন্ট হান্টিং। এটা তো বুঝেন বা এটার অনেক কোর্স করাচ্ছে না?
বাংলাদেশে তো হিউজ পরিমাণে কোর্স করাচ্ছে। আছে না এরকম? ক্লায়েন্ট হান্টিং টা করার টেকনিক ভাই এই যে সূত্রগুলো যদি একটু নিজেরা গুছিয়ে নিতে পারেন না, যারা হান্টিং করতে মানে ক্লায়েন্ট খুঁজে বের করতে তার থেকেও অ্যাডভান্স লেভেলে আপনারা খুঁজে বের করে দিতে পারেন ইনস্ট্যান্ট। যেটা অরিজিনাল যে ফাইল বলতে দেখ ভাষাগুলো অন্যদিকে যাবে এখন। সেই জিনিসটা আপনারা নিয়ে এসে দিতে পারবেন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এই ফোন চালান কেন? তুই কি করেন? বিষয়টা বুঝতে পারছেন এখন? তাহলে আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই। যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো বললাম সবথেকে বড় একটা ইম্পোর্টেন্ট জিনিস। এটাকে কোনোভাবে এলোমেলো করিয়েন না। ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে হবে। দিন শেষে আমি আপনাদেরকে এটাই বলব। আর এখানে বলার কিছুই নাই। বাকিটা এখন ইতিহাস। আপনারা যত যা বুঝেন, যা করার করে নিতে পারেন। আমরা কিন্তু জাস্ট এটার একটা পার্ট বাই পার্ট বলেন, ধাপ বলেন, যেটাই বলেন সেটা নিয়ে করছি। আমরা এখান থেকে আরো অনেক কিছু বিষয় আছে। আজকে সারাটা দিন যে আমি আপনাদের সঙ্গে আছি, আজকে সারাটা দিন ধরেই হচ্ছে এটার একটা পার্ট আমি এখন অফ করে দিব। আর ব্রেকের পর আমাদের লাঞ্চের পর হচ্ছে আপনাদের সেকেন্ড পার্টটাও আমি করব। আজকেই শেষ। থিওরি, রিসার্চ বা এইসব বিষয় নিয়ে আজকে শেষ করব। বাকি তথ্যগুলো আপনাদের কাছে থাকবে। আপনারা সবকিছু করবেন। এই তথ্যগুলো নিয়ে। ঠিক আছে? ২ টা পার্ট এটা সাবমিট করব। এবং আমরা ম্যানুয়ালি করব সাথে হচ্ছে নেক্সট ডে তে আমরা হচ্ছে লিড গুলোকে কালেক্ট করা শিখব। আবার ডাটা স্ক্রাবিং এর মধ্যে যেটা কোডের মধ্যে যে তথ্যগুলো থাকে, ব্যাক এন্ড এ যে কোড থাকে সেই কোড থেকে কিভাবে করতে হয় ধাপে ধাপে দেখব। মানে এক কথা শেষ। আ এখানে ভাই শিখার জন্য আসছি। এখানে আমি ট্রেনার হিসেবে আসছি। গ্রুপ স্টাডি করার জন্য আসছি। আমি ভুল করব, আপনি ধরবেন, আপনি ভুল করবেন, আমি ধরব। সবাই মিলে একত্রে মিলে একটা জিনিস আমরা খুঁজবো যে এই তথ্যগুলোকে কিভাবে ফাইন্ড আউট করে বের করা যায় এবং অরিজিনাল যে তথ্যগুলো সেটাকে কিভাবে আমরা ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারি। আর এটাকে খোঁজার টেকনিক গুলোকে দেখতে হবে। যে আপনার পাশে যে মানুষটা আছে কত পার্সেন্ট বুঝছে? সত্য করে বলেন। সিউর? না এটা কিন্তু জাস্ট বলার জন্য কিভাবে করছে? এটা সত্যি। আজকে বাসায় যাই, কোন অজুহাত চলবে না। আজকে বাসায় যাই আ যে ভিডিওগুলো আপলোড করা হবে, সেই ভিডিওগুলো ক্লিয়ারলি রেজাল্ট আমাকে আগামী কালকে দিবেন। সুবর্ণা এটা আপনার দায়িত্ব থাকলো। ওরে ধরবেন। আগামীকালকে এটা তুলে নিবেন। আমি কিন্তু আপনার কাছে ধরবো তারপরে ওরে ধরবো। স্যার ওয়েট স্যার সেটা কালকে সেটা প্রুফ হবে। আমি মুখের কথা বিশ্বাস না, কাজে বিশ্বাসী। আচ্ছা যে গতকালের ক্লাস আপনি যেদিন হচ্ছে যে ডাটা কালেক্ট আপনি যেদিন স্যার ডাটা কালেক্ট দেখানো শিখাবেন না, ওইদিন সবাই বলবে যে এটা অনেক ইজি। দেখেন স্যার, এখন সবার মাথার উপরে দিয়ে যাইতাছে। দেখেন কারণ স্যার জিনিসগুলো সার্চ দিয়ে সে ডাটা গুলো কালেক্ট করবে তখন ওটা ভাই আমি তো চাইলে তো ইচ্ছা করলে ডিরেক্ট তো স্যার ওইখানে ঢুকলে ওরা বুঝতে যে এটা অনেক ইজি। আমি তো চাইলে ২-৪ টা কথা দিয়ে শেষ করে তো বলে দিতাম এটা। আমি এটা দিলাম। এই ১ম কোন একটা ডিপ লেভেলে আলোচনা কিন্তু আমার পার্সোনালি ভাবে কিন্তু করলাম। নাহলে এটা করতাম না। আর এইখান থেকে তো আমরা নিজেরা যদি কোনো বিজনেস করি ওই বিজনেসটারও গ্রো করে আমার। যেমন হচ্ছে যে আমি একটা যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করি তখন আমি সার্চ করতে পারবো যে এই ডিজিটাল প্রোডাক্টটা কার কাছে আমরা নিতে পারবো তখন হচ্ছে কার কাছে নিতে পারবো, কার কাছে দিব, হ্যাঁ কাদের দরকার, তখন হচ্ছে তাদের হচ্ছে যে প্রোফাইল গুলো বা তাদের ইমেল গুলো কালেক্ট করে হচ্ছে তাদের ইমেলের মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলোর ডিটেলস দিয়ে তাদের মেইল করতে পারি বা তাদের মেসেজ মেসেজ দেওয়ার অনেক সিস্টেম আছে। পার্সোনালি ফেসবুক হলে ইনবক্স করা যাবে। আর বা ইমেল হচ্ছে তথ্য মেইল বা ফোন নাম্বার অনেক কিছু। দেশের বাইরে সব জায়গায় করা সম্ভব। খালি নিজেকে খালি মনে রাখতে হবে আমি যেভাবে কাজ করতেছি বা আমার কোন তথ্যটা দরকার সেটাকে কালেক্ট করতে হবে। ওটা যদি কালেক্ট করতে পারি তাহলে আমি সাকসেস। আর যদি না পারি সাকসেস না। বুঝতে পারছেন? তাহলে আমাদের ফার্স্ট পার্ট এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি।